হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। বলেছিলাম বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ। একটা পুজো শেষ হলেই কিন্তু আরেকটা পুজো চলে আসে। পরপর তো তিনখানা পুজো চলেই গেল, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো। তারপরে কিন্তু আমাদের কলকাতা এরিয়ায় আর কোনো পুজো সেরকম একটা জাঁকজমকপূর্ণভাবে কিন্তু হয় না। কিন্তু আজকে কিন্তু প্রপার হচ্ছে 4 তারিখ। 4 তারিখ মানে হচ্ছে ক্যালেন্ডার অনুসারে রাসযাত্রা, মানে রাস পূর্ণিমা এখনও পড়েনি। তো রাসমেলার কিন্তু মানে এই যে রাসযাত্রা বিভিন্ন জায়গায় কিন্তু মানানো হয় ধুমধাম করে। সারা জায়গায় পুরো পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু পুজো হয়, কিন্তু কিছু কিছু স্পেশাল জায়গা থাকে যেখানে সেই পুজোটা ধুমধাম করে হয়। সেরকমই এই যে রাসযাত্রা রয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু মানানো হয়, কিন্তু এমন একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু এই রাসযাত্রা ধুমধাম, কি আর বলবো, দুর্গাপুজো কালী পুজো লেভেলের কিন্তু ধুমধাম করে কিন্তু পুজো হয়। সেটা কোথায় রাসযাত্রা সবাই জানো, যারা এই জায়গায় এসছো বা আমার ভিডিও দেখেছো তারা জানো। সেটা হচ্ছে শান্তিপুর। শান্তিপুর হচ্ছে তার তাঁত শিল্পের জন্য বিখ্যাত, আর তার শান্তিপুরের শাড়ি কিন্তু বিখ্যাত। শান্তিপুর নিজের ঐতিহ্যের জন্য বিখ্যাত। শান্তিপুরে কিন্তু বিভিন্ন ধরনের পুজো হয়ে থাকে। বিশেষ করে আমি যেটা আসি সেটা হচ্ছে গোপাল পুজো, আর আসি কিন্তু এই রাসযাত্রা। এছাড়া কিন্তু দুর্গা পুজো, কালী পুজো সব হয়ে থাকে কিন্তু শান্তিপুরে, কিন্তু খুব একটা সময় হয়ে ওঠে না। তাই কিছুদিন আগে কিন্তু গোপাল পুজোর সময় কিন্তু এসেছিলাম শান্তিপুরে, দেখিয়েছিলাম। তাই কিন্তু শান্তিপুরে আবার চলে এসেছি, কেন রাসযাত্রা শান্তিপুরে ধুমধাম করে হয়, একদম পুরো দুর্গা পুজো লেভেলের কিন্তু পুজো মণ্ডপ। এই রাসযাত্রার দিন কিন্তু শান্তিপুরে আসলে তোমরা দেখতে পারবে দুর্গা পূজায় দুর্গা ঠাকুর, কালী পূজায় কালী ঠাকুর, জগদ্ধাত্রী পূজায় জগদ্ধাত্রী ঠাকুর, বা যে কোনো পুজোয় সেই ঠাকুরই হয়। কিন্তু রাসই হচ্ছে এমন একটা, রাসযাত্রাই হচ্ছে এমন একটা উৎসব যেখানে কিন্তু বিভিন্ন মণ্ডপে বিভিন্ন ঠাকুর কিন্তু দেখতে পাওয়া যায়। আজকে চলে এসেছি শান্তিপুর, অনেকটা রাত করেই এসেছি, তার কারণ আজকে হোল নাইট কিন্তু ট্যুর হবে। তার কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য ভাবলাম আজকে রাত্রিটাই আসি। রাতে আসলে কি সুবিধা হবে কি, যে পুজো মণ্ডপগুলো মোটামুটি অনেকটা তৈরি থাকবে, লাইটিং তৈরি থাকবে, তাহলে দেখাতে পারবো। আর দেখি কতটা কি পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, কতটা উদ্বোধন হয়েছে না হয়েছে আজকে। তাই 4 তারিখেই চলে এসেছি, যেহেতু ক্যালেন্ডারে রাসযাত্রা 4 তারিখ লেখা আছে, কিন্তু 5 তারিখ থেকেই প্রপার চালু হচ্ছে। কিন্তু আমি 4 তারিখে চলে এসেছি যাতে একটা রুট গাইডলাইন তোমাদের দিতে পারি, যাতে তোমরা এসে তোমরা দেখতে পারো। কিন্তু আগের বছর রেকর্ড করা কিন্তু রুট গাইডলাইন দিয়েছিলাম শান্তিপুরে, তো এবছরও রুট গাইডলাইন একদম রেকর্ড করাই দেবো। পারলে আরেকটু পুজো মণ্ডপ বাড়ানোর চেষ্টা করবো। আমি কিন্তু বলছি না যে পারবো। গলিগুলোকে ঠিকঠাক করে চেনার জন্য স্কিপ না করে পরপর ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরো প্রপার রুট গাইডলাইন পাবে, যে স্টেশন থেকে বেরিয়ে কীভাবে পায়ে হেঁটে তোমরা সমস্ত পুজো মণ্ডপ দেখে আবার স্টেশনে পৌঁছতে পারবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমকগুলো আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি শোকে পালে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাদিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। বাধা না রেখে শটাং চলেই এসেছি শান্তিপুরে। আমার তো এত ভালো লাগে শান্তিপুর আসতে, কি আর বলবো। তো শান্তির জায়গা শান্তিপুর। চলো একেবারে এবছরের 2025-এর রাসযাত্রার পরিক্রমার ভিডিও শুরু করা যাক, চলো। এই হচ্ছে শান্তিপুর স্টেশন। তো এই দিকটা হচ্ছে শিয়ালদা, আর এদিকে তো শান্তিপুর। এই যে সামনে এই ট্রেন দাঁড়িয়েছে, এখন এই ট্রেনটাই এসছে, আবার এই ট্রেনটাই শিয়ালদার দিকে যাবে। কিন্তু অবাক হয়ে গেলাম, আমি রাস পূর্ণিমার দিন প্রত্যেক বছর আসি, সেই সময় প্রচুর মানুষ নামে, প্রচুর ভিড় থাকে। হয়তো ওইদিকে লোকজন এসছে, কিন্তু ট্রেন থেকে নামার যে ভিড়টা সেটা কিন্তু এখানটায় এবছর দেখতেই পেলাম না। হয়তো আগামীকাল বা তার পরের দিন হবে, কিন্তু আমি প্রত্যেকবার ইয়ের দিনেই আসি, মানে রাস পূর্ণিমার দিনে আসি, তখন কিন্তু পাই। বাট আজকে এই বছর কিন্তু সেরকম কিছু পেলাম না, জানি না কেন। যাই হোক, ঘড়ির কাঁটাতে এখন বাজে 9:22। তো এখন আমি শুরু করলাম, ঠিক আছে, যাত্রা। তো এই টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোতে হবে, ঠিক আছে, এইখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারে দেখে নাও। 9:22 থেকে স্টার্ট করছি, কখন শেষ হয় তোমাদের জানাচ্ছি। আচ্ছা, শান্তিপুরের স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরোলেই ডান হাতে দেখবে একটা পুজো মণ্ডপ, ওইটা দেখে তারপরে কিন্তু বাঁ দিক দিয়ে কিন্তু সমস্ত পুজো মণ্ডপ দেখতে হবে। তো চলো ডান দিকটাকে দেখ। প্রথমেই কিন্তু কিছু তথ্য জানিয়ে দিই, এই পুজো মণ্ডপটা দেখাতেই বলি। তো এইটা হচ্ছে স্টেশনের থেকে কিন্তু আমি ডান দিকে নিয়ে এই পুজো মণ্ডপটা দেখলাম। এটা হচ্ছে পুজো মণ্ডপটার নাম হচ্ছে অনন্ত শয্যা সত্যনারায়ণ, মানে রাস কমিটির পুজো, ঠিক আছে। এইখানটা কিন্তু প্রচুর ভিড় হবে আগামীকাল থেকে, কেন এখানে ফাংশন হবে, প্রচুর মানুষের ভিড় হবে। আর আজকে কেন ভিড় নেই, তার পুজো মণ্ডপ কেন তৈরি নেই, এবার আমি বুঝে গেছি। তার কারণ ক্যালেন্ডারে রাসযাত্রা দেখেই কিন্তু আমি প্রত্যেক বছর আসি,
আর এসেই কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখি, পুজো মণ্ডপ রেডি দেখি। এই বছর রাসযাত্রা ক্যালেন্ডারে 4 তারিখ লেখা থাকলেও প্রপার হচ্ছে রাসটা হচ্ছে 5 তারিখ থেকে হচ্ছে। ওই জন্যই কিন্তু এসে দেখছি কোনো মানুষের ভিড় নেই কেন। হ্যাঁ এসছে, টুকটাক লোক এসছে, মানে অত ভিড় নেই, যেটা আগামীকাল থেকে পাবে, মানে 5 তারিখ থেকে পাবে। মানে 5 আর 6 তোমরা আসলে রাস পূর্ণিমার আমেজটা দেখতে পারবে। 7 তারিখ কিন্তু ভাঙার আসছে, এই বুঝে তোমরা কিন্তু তাড়াতাড়ি আসবে। আর এখানে দেখতে পাচ্ছ এই পুজো মণ্ডপে ঠাকুর দেখো, রাধাকৃষ্ণ রয়েছে, নারায়ণ লক্ষ্মী রয়েছে, শিব ঠাকুর পার্বতী মা রয়েছে, ওপরে ব্রহ্মদেব রয়েছে। মানে এইটাই হচ্ছে চমক। তার কারণ অন্যান্য পুজোতে কি যেই ঠাকুরের পুজো হয় সেই ঠাকুরই তোমরা দেখতে পারবে, কিন্তু রাসই হচ্ছে এমন একটা উৎসব যেখানে বিভিন্ন পুজো মণ্ডপে বিভিন্ন ঠাকুর দেখতে পারবে, এবং যেই কমিটি যেই ঠাকুরের পুজো করে সেই কমিটি সেই ঠাকুরেরই পুজো প্রত্যেক বছর করে। তো এনাদের পুজো মণ্ডপে সবসময় তোমরা কিন্তু অনেকগুলো ঠাকুর পাবে, যেটা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকের পুজো মণ্ডপটা দেখালাম। হয়ে গেল, পুরো প্রপার ইনফরমেশান দিয়ে দিলাম। এবার চলো পরপর কীভাবে পুজো মণ্ডপগুলো দেখাচ্ছি সেইভাবে দেখতে থাকো, স্কিপ করো না, ঠিক আছে? চলো। আচ্ছা, তো শান্তিপুর স্টেশন থেকে বেরিয়ে ডান দিকের পুজো মণ্ডপটা দেখে তারপরে কিন্তু একদম বাঁ দিক দিয়ে পুরো সোজা যেতে থাকবে। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে শান্তিপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আমি কিন্তু বাঁ দিকে এলাম। ডান দিকের পুজো দেখা হয়ে গেছে, কিন্তু বাঁ দিক দিয়ে সোজা চলে আসলে এরকম একটা মোড় পাবে, একটা ডান দিকে রাস্তা চলে গেছে, দেখো ঝলমল করছে লাইটিং। এটা হচ্ছে দুর্গা পুজো নয়, কালী পুজো নয়, জগদ্ধাত্রী পুজো নয়, এটা হচ্ছে শান্তিপুরের রাসযাত্রা লাইটিং। তো সোজা একটা রাস্তা গেছে দেখতে পাচ্ছ ডান দিকে আর বাঁ দিকে গেছে। তো প্রথমে দেখো কি সুন্দর লাইটিং দেখেছো, এটা স্টার্টিংয়ের লাইটিং। তো এইখান থেকে সোজা এসে আগে প্রথমে বাঁ দিকে যাবো পুজো মণ্ডপ দেখতে। তো এই যে মোড়টার সামনে থেকে ঘুরে গিয়ে কিন্তু বাঁ দিক দিয়ে পুরো সোজা চলে যেতে হবে, রেলগেটটা টপকে গেলেই কিন্তু পুজো মণ্ডপটা পড়ে। আর ট্রেনে করে যখন আসবে দেখবে এই লাইটিংটা কিন্তু দেখা যায়। তো সোজা চলে আসলেই কিন্তু ডান হাতে পড়বে যুবমুক্তির পুজো। দেখতে পাচ্ছি এখানে যুবমুক্তি সংঘ শান্তিপুরে, দেখতে পাচ্ছি 1955 সালে স্থাপিত। এখন ফাঁকা দেখছো, যে সব কিন্তু রেডি হচ্ছে, এখানে সব রাইডগুলো খাবারের দোকানগুলো রেডি হচ্ছে। এইখান থেকে যা মানুষের ভিড় হবে পা রাখতে পারা যাবে না এতটা। আর এই বছরের থিম দেখতে পাচ্ছ অপেরা হাউস, যেটা আমরা কিন্তু দুর্গা পুজো কালী পুজোয় কিন্তু এই থিমের পুজো মণ্ডপটা দেখতে পাই। সেটা এত বড় পুজো মণ্ডপ নাকি বানাচ্ছে রাসযাত্রায়, ভাবা যাচ্ছে। ওই দেখো ওইখান থেকে জাস্ট এইরকম আসবে, দেখতে পারবে এই যে রাইডগুলো রয়েছে। আর এই হচ্ছে প্যারিসের অপেরা হাউস, বিশাল বড় কিন্তু পুজো মণ্ডপ। ফাঁকায় ফাঁকায় ঠাকুরগুলো দেখে নিই, ভালোই হয়েছে। দেখো একদিক থেকে ভালোই হলো, তার কারণে গান টানগুলো চলছে না। সুবিধা হলো কি আমার ভয়েস ওভারটা কম দিতে হবে, গান টান চললে আমার মুশকিল হয়ে যাবে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছি ঠাকুর এখানটাই থাকে। আর বললাম প্যারিসের অপেরা হাউস কিন্তু এবছর হচ্ছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ নারায়ণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর, ঠিক আছে। আর এখানে দেখো যুবমুক্তি সংঘ 78তম বর্ষ এবছরে প্যারিসের অপেরা হাউস। আর এবছর কিন্তু মধ্যমগ্রামে কিন্তু কালী পুজো দেখে এলাম কিন্তু এই প্যারিসের অপেরা হাউস, যেটা এখন কিন্তু এই বছরও এখানে তৈরি করেছে, দারুণ। চলো এবার এখান থেকে কিন্তু বেরোবো, বেরিয়ে কিন্তু আবার ওই মোড়টায় চলে যাবো। ওই মোড়টা থেকে যেখানে এলাম ওই মোড়ের সামনে গিয়ে চলো কথা হচ্ছে। আচ্ছা, যুবমুক্তির সঙ্গ দেখে কিন্তু ওই মোড়টার সামনে আবার চলে এলাম। দেখো এদিকে কিন্তু স্টেশন ছিল, শান্তিপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই মোড়ে এসে বাদিকে যুবমুক্তির সঙ্গের পুজো দেখে নিলাম। এবার দেখে ওই মোড়টার সামনে এসে এবার ডান দিক দিয়ে পুরো লাইটিং ধরে ধরে সোজা একদম যেতে হবে, বাদিক ডান দিক করে কিন্তু পুজো মণ্ডপ দেখে আবার রিটার্ন এইভাবেই কিন্তু এসে আবার স্টেশনে ঢুকবো, ঠিক আছে? তো চলো এখন ডান দিক দিয়ে চলো সব পুজো মণ্ডপগুলো দেখতে থাকবো। আমরা তো কলকাতাবাসীরা কোনোদিনই ভাবতে পারবে না যে এত দারুণ দারুণ লাইটিং দুর্গাপুজো লেভেলের, যেটা নাকি রাস পূর্ণিমাতে নাকি করা হয়, এত ভালো ভালো পুজো মণ্ডপ, এটা তো হবেই না আমাদের এখানে। তাই জন্য আমাদের কিন্তু যেতে হবে কিন্তু শান্তিপুরি, ঠিক আছে? তো এই বড় লাইটিংটা থেকে কিন্তু আমরা ঢুকবো, আর এখান থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেল একটার পর একটা পুজো মণ্ডপ বাদিক ডান দিক করে। চলো প্রথম পুজো মণ্ডপটা দেখাচ্ছি। এই যে রাস্তাটা এখান থেকে সামান্য একটু সামনে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছি এরকম একটা প্যান্ডেল তৈরি করছে, প্রথম পুজো মণ্ডপ এই রাস্তার ওপরে এই বাঁদিকে কিন্তু এই পুজো মণ্ডপটা পড়বে, ঠিক আছে? তো এইটা হচ্ছে রেলবাজারের পুজো, ঠিক আছে? মানে ওই মোড়টা থেকে তোমরা যদি সোজা চলে আসো ফার্স্ট পুজো মণ্ডপ এটাই পড়বে, জলের ওপরে ঠাকুর। আগে কিন্তু এইটা জলের ওপরে ব্রিজের মতো করে গিয়ে কিন্তু ঠাকুর দেখতে হতো, কিন্তু এখন ওটা সাইড করে দিয়েছে, মানে সাইড থেকেই দেখতে হয়। তো এই বছরের যেটা থিম এখানকার রেলবাজারের, সেটা হচ্ছে শিব শক্তি মন্দির। দেখতে পাচ্ছ ওখানে বসুদেব রয়েছে, মানে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাচ্ছে, আর ওখানে নারায়ণ রয়েছে, আর এখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। চলো একটু সামনে থেকে দেখাচ্ছি। দেখো শ্রীকৃষ্ণ রয়েছে, দারুণ। তো এই হচ্ছে এই দিকটা যখন চলে আসবে সোজা প্রথম বাঁ দিকের মধ্যে কিন্তু এই পুজো মণ্ডপটা পড়বে, লাইটিংয়ের গেট তৈরি করে দেবে, ঠিক আছে? তো কালকে লাইটিংয়ের গেট দেখে তোমরা কিন্তু ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে? এই পুজো মণ্ডপটা দেখে বেরিয়ে আবার কিন্তু সোজা হাঁটবো,
এবার এইদিক ওদিক বাঁদিক ডান্দিক করে কিন্তু পুজো মণ্ডপ আছে, রাস্তাতে যে কটা পাবো সে কটাই দেখাই আমি। তো ওই হচ্ছে স্টেশনের ওই মোড়ের সামনে থেকে কিন্তু পুরো সোজা চলে আসবে রেলবাজার বারোয়ারির পুজো মণ্ডপ দেখে। এইটা হচ্ছে সেকেন্ড লাইটিং। সেকেন্ড লাইটিংয়ের সামনে গেলেই কিন্তু ডান পাশে একটা কিন্তু লাইটিং দেখতে পারবে, ঠিক আছে? দেখো ডান পাশে কিন্তু লাইটিং রয়েছে। এই ডান পাশের ভেতরে কিন্তু মেন একটা তো পুজো মণ্ডপ রয়েছে, এছাড়া ছোটো আরও একটা দুটো রয়েছে, দেখাচ্ছি চলো। তো দেখতে পাচ্ছ মেন রোড থেকে কিন্তু আমি ডান দিকের গলির মধ্যে ঢুকছি। এখানে কিন্তু যে পুজো মণ্ডপটা রয়েছে সেটা একটু দূরে রয়েছে, তার আগে কিন্তু বাদিক ডান দিক করে পুজো মণ্ডপ রয়েছে। মেন রোড থেকে গলির মধ্যে ঢুকে প্রথম বাদিকেই কিন্তু পড়বে ভারত মাতা পূজা কমিটির কিন্তু পুজো। এই দেখতে পাচ্ছ এই গলির মধ্যে মোটামুটি সব রেডি করছে, দেখতে পাচ্ছ। ভাই ক্লাবের নাম কি আছে একটু বলবে? ক্লাবের নাম? হ্যাঁ, ভারত মাতা সংঘ, ভারত মাতা পূজা কমিটি। কত বছরের পুজো এটা? হ্যাঁ, মানে 30 বছরের ওপরে আছে, তাই তো? আর থিমটা কি হচ্ছে? অপারেশন সিন্দুর। বাবা, বুঝতে পারছ? ওই এখন একবার ঘুরলে সব জায়গায় ঘুরতে থাকবো। যাই অপারেশন সিন্দুর। এই দেখো, এই হচ্ছে ভেতরের অংশটা এরকম বাটি দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে, আর বাইরে ওই অপারেশন সিন্দুরের থিমটা করবে ভারত মাতা পূজা কমিটি, ঠিক আছে? আমি গলির মধ্যে ওইটাই ভাবছিলাম, কারণ লাইটিংটা নেই তো আমি ওই জন্য বুঝতে পারছিলাম না। মেন তো ওইটা, ওই যাওয়ার আগে কিন্তু এই দিকটা আগে ঢুকতে হবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এরকম করে ভেতরটা হ্যাঁ যে সব কমপ্লিট, কালকের মধ্যে সব হয়ে যাবে, ঠিক আছে? কালকে উদ্বোধন ধরে রাখো। আচ্ছা, এই গলিটা থেকে ফার্স্ট ঢুকে কিন্তু এই যে সোজা যাওয়ার আগে বাঁদিকে ঢুকে যাবে। বাঁদিকে ঢুকলে এই পুজো মণ্ডপটা পেয়ে যাবে, দিয়ে এইটা দেখে আবার কিন্তু বেরিয়ে তারপরে কিন্তু সোজা যাবো রাধারাস বিহারী জিউ। এটা কিন্তু ভেতরের দিকে, তোমাকে বলছিলাম কিছু কিছু এক্সট্রা পারলে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ডান দিকে হচ্ছে রাধারাস বিহারী জিউ মন্দির। চলো শান্তিপুর, ছবি আছে, ছবি দেখতে দেখতে যাবে। ফার্স্ট টাইম ঢুকছি, আগে কিন্তু ঢুকিনি, ফার্স্ট টাইম কিন্তু ঢুকছি, ঠিক আছে? আগের বারে আমার হাতে সময় কম ছিল বলে এই গলিটায় ঢুকিনি, এই মন্দিরটা। এবারে কিন্তু ফার্স্ট টাইম ঢুকছি, ঠিক আছে? সেখান দিয়ে ঢুকলেই দেখো ভেতরটা, ও কি সুন্দর, দেখো পুজো হচ্ছে, একদম ভালো সময় এসছে, দেখো কত সুন্দর লাগছে ভেতরটা, ঠিক আছে? দেখো ওখানটা আমি জুতো খুলছি না, দূর দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কি সুন্দর। পুজোর মন্ত্র হচ্ছে, আর ওইখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ, কি সুন্দর সাজিয়েছে, ঠিক আছে? আর এই সামনেটা আমি জুতো পরে আছি, যাচ্ছি না, এই সামনে থেকে একটু তোমাদের দেখাই, এই দিকটা দেখো কি সুন্দর সাজিয়েছে। আচ্ছা, ওই গলিটা থেকে আসবে, গলিটা থেকে বাঁদিকে দেখবে, তারপর হালকা একটু সোজা আসবে, ডান দিকে রাধা রাসবিহারী জীবের মন্দির, এটা দেখে নেবে, দেখিয়ে বেরিয়ে এবার সোজা যাবে, ঠিক আছে? এই মেন পুজো মণ্ডপটা দেখতে গিয়ে তোমরা কিন্তু অনেকগুলো পুজো মণ্ডপ পাবে, ঠিক আছে? চলো সোজা ওই জায়গায় পুজো মণ্ডপ দেখা যাচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে, এখান থেকে কিন্তু পুজো মণ্ডপটা বেশ বড় কিন্তু পুজো মণ্ডপ করেছে। বাইগাছি কৃত্তিবাস প্রাইমারি স্কুল, তার পাশেই কিন্তু এই পুজো মণ্ডপটা, ঠিক আছে? এটা কিন্তু একটা রাম মন্দির হচ্ছে, ঠিক আছে? সেই রাম মন্দিরের আদলে, আবার অযোধ্যার না, অন্য জায়গায় অযোধ্যা রাম মন্দির আমি দেখতে না, ঠিক আছে? সেই হচ্ছে দেখো দারুণ পুজো মণ্ডপ। এখানে প্রত্যেক বছর কিন্তু উঁচু উঁচু পুজো মণ্ডপ হয়, বিশাল বড় বড়, ঠিক আছে? তো এই গলিটার মধ্যে ঢুকলে এটা কিন্তু পপুলার পুজো। তো এইটা তো বাইগাছি স্কুলের পাশের পুজো মণ্ডপ বলেও চলে, কিন্তু আসল যে পুজোটার নাম সেটা হচ্ছে নবমিলন সংঘ। এই বছরের থিম রাজস্থানের কিন্তু একটি রাম মন্দিরের আদলে কিন্তু পুজো মণ্ডপ। চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো এখন সব পুরো একদম ফাইনাল টাচ দিয়ে দেবে, হালকা হালকা নামলাম, দেখো এই দেখো বিশাল দারুণ, কি দারুণ সাজিয়েছে, দেখেছো? এইটা হচ্ছে শান্তিপুরে, মানে আমাদের এরিয়া যদি দুর্গাপুজো কালী পুজো বিখ্যাত, শান্তিপুরে এইরকম লেভেলের কিন্তু দুর্গাপুজো কালী পুজো লেভেলের কিন্তু রাস পূর্ণিমা হয়, এবং পুজো মণ্ডপগুলো বলেছিলাম যে কোনো জায়গায় যাবে আলাদা আলাদা পাবে। এখানে যখন নারায়ণ রয়েছে, এক একটা জায়গায় এক এক রকম ঠাকুর তোমরা পাবে, এটাই হচ্ছে আনন্দ। এখানে আসলে বিভিন্ন ধরনের ঠাকুর তোমরা পাবে, ঠিক আছে? এই হচ্ছে নারায়ণ, আর এখানে দেখতে পাচ্ছ শিল্পী হচ্ছে শ্রী শ্রী প্রদীপ পাল। আচ্ছা, তো যাই হোক, এটা মোটামুটি সেটিং করা হচ্ছে, যা দেখে মনে হচ্ছে। দেখো পুরো রেডি, ওই ভেতরে একটু কাজ বাকি আছে, এই জায়গাটা সিঁড়ির কাজটা একটু কাজ বাকি আছে। ও কালকে আসলে পুরো রেডি, ফাইনাল রেডি হয়ে যাবে, ঠিক আছে? চলো এই দেখে আবার কিন্তু এবার পুরো মেন রোডে উঠে যাবো। এই আর সামনের দিকে যাচ্ছি না, বেশি যাওয়ার দরকারই নেই, যে কটা হবে দূর থেকে আসবে টুকটাক দেখবে, এটাই ভালো, যা দেখিয়ে দেবো এটাই রেকর্ড হয়ে যাবে। চলো এই পুজো মণ্ডপ দেখে সোজা আবার মেন রোডে উঠবো। তো রেলবাজার বারোয়ারির পুজো মণ্ডপ দেখে এই যে মোড় থেকে ডান দিকে গিয়ে 3টে পুজো মণ্ডপ দেখলাম, এবার বেরিয়ে আবার কিন্তু সোজা হাঁটলেই পুজো মণ্ডপ।
পরবর্তী পুজো মণ্ডপ রাস্তার ওপরেই ৭৩তম বর্ষ ভদ্রকালীতলা ব্যবসায়ী সমিতির কিন্তু পুজো মণ্ডপ। বাঁদিকে দেখতে পাচ্ছ অসাধারণ পুজো মণ্ডপ তৈরি করেছে। চলো, এবছরের থিম হচ্ছে প্রতাপগড়ের রাজপ্রাসাদ। হ্যাঁ, এটা কিন্তু আমি দেখিনি দুর্গা পুজোয় বা কালী পুজোয় কোনো জায়গায়, হতে পারে হয়েছে বা নতুনও হতে পারে। চলো পুজো মণ্ডপটা দেখাচ্ছি। তো বলেইছিলাম রাস উৎসবে কিন্তু প্রতিটা পুজো মণ্ডপে আলাদা আলাদা ঠাকুর কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু ভদ্রকালী মাতার কিন্তু পুজো করা হয়। দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আর দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর, উপরে ভোলে বাবা রয়েছে, দারুণ হয়েছে। তো সামান্য একটু সোজা এগোতেই কিন্তু লাইটিংয়ের গেটটা ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে ভদ্রকালীতলার পুজো। সামান্য একটু এগিয়ে আসলে বাদিকে কিন্তু এই পার্মানেন্ট মন্দিরের মধ্যে কিন্তু শিব ঠাকুরকে দেখতে পাওয়া যায়। আগেরবারে প্যান্ডেল করেছিল, এবারে কিন্তু এরকম মন্দিরেই কিন্তু ঠাকুর রেখেছে। অন্যেরা হয়তো মেন পুজো দেখায়, কিন্তু আমার কাছে কোনো পুজো ছোট বড় না, সবই সমান, তাই দেখালাম। দেখো এমন না যে এই যে ছোট্ট ঠাকুরটা দেখালাম বলে এটা কাউন্টিংয়ে রেখে দেবো, না, অবশ্যই না, কাউন্টিং রাখবো ভালো ভালোই ঠাকুরই, ঠিক আছে, কিন্তু দেখাবো সবই। তো ওই পুজো মণ্ডপটা দেখে সামান্য একটু এগোলেই কিন্তু এবারে এখানকার পপুলার পুজো, সেটা হচ্ছে সত্যনারায়ণ রাস কমিটির কিন্তু পুজো। আর এইটা সত্যনারায়ণ রাস কমিটির যে পুজোটা, এখানে কিন্তু নারায়ণেরই কিন্তু পুজো করা হয়ে থাকে, ঠিক আছে। তো চলো মণ্ডপটা সামনে দিয়ে দেখাচ্ছি। তো যেটা তোমাদেরকে বলেছিলাম যে পুজো মণ্ডপগুলো কিন্তু 5 তারিখের আগে রেডি হবে না, তাই সত্যনারায়ণ রাস কমিটির যে পুজো সেটাও কিন্তু রেডি হয়নি। এবছরের থিম কিন্তু বুদ্ধ মন্দিরের আদলে পুজো মণ্ডপ। ভেতরটা দেখো একজন দাদা কিন্তু ওই সেলাইয়ের কাজগুলো করছে, আজকের মধ্যেই রেডি হয়ে যাবে, আগামীকাল থেকে তোমরা দেখতে পারবে। আর এখানে কিন্তু নারায়ণ ঠাকুরকেই কিন্তু তোমরা দেখতে পারবে। তো ভদ্রকালীতলার পুজো দেখে, সত্যনারায়ণ পুজো কমিটির পুজো দেখে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম কিন্তু বাইগাছি মোড়। আর এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই পপুলার একটা রাস্তা। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে স্টেশনের সামনে থেকে এসে বাইগাছি মোড়ে আসবো, বাঁদিক দিয়ে যাব, সমস্ত পুজো মণ্ডপ দেখতে দেখতে ম্যাজিকের মতো এই রাস্তা দিয়ে কিন্তু এই মোড়ের সামনেটায় এসে সোজা স্টেশনের দিকে চলে যাব। তো চলো ম্যাজিক দেখার আগে শুরু করা যাক। চলো এবার বাঁদিকে যাব, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা তথ্য বলে দিই, এই যে বাঁদিকে নিলাম তো সামনে কিন্তু রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল ছিল। তো এই বাঁদিকে ঢুকলেই প্রথম যে পুজো মণ্ডপটা তোমরা পড়বে সেটা হচ্ছে অগ্রগামী সংঘের পুজো। এবার এখান থেকে কিন্তু পর পুজো মণ্ডপ দেখতে দেখতে কিন্তু এগোবো, ঠিক আছে। তো অগ্রগামী সংঘের পুজো প্রত্যেক বছর কিন্তু দারুণ থিমে করে। এবছর কিন্তু দেখতে হচ্ছে আবার ময়ূরমহল। বলেছিলাম আমি দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো দেখলাম, আবার না পরের পুজোতে আবার ময়ূরমহল দেখেনি। দেখো সেই ময়ূরমহলই কিন্তু আবার রাস পূর্ণিমায় কিন্তু এখানে শান্তিপুরে কিন্তু করে দিয়েছে, ঠিক আছে। 52তম বর্ষ এবছর অগ্রগামী সংঘের। চলো ভেতরবার পুজো মণ্ডপটা দেখা যায়, কিন্তু একটু আলাদা আছে, ভেতরে কিন্তু থিমটা আলাদা। এবারের বিশেষ আকর্ষণ কি দৈনিক সংবাদপত্র, মানে মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু চমক আছে। চলো ভেতরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ অগ্রগামী সংঘের ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর বলেছিলাম এবছরের সেরা আকর্ষণ যেটা বাইরে দেখলাম, যে দৈনিক সংবাদপত্র, ময়ূরমহল তো আছেই, সেটা মণ্ডপে মাতৃ প্রতিমার চমক হচ্ছে দৈনিক সংবাদপত্র। দৈনিক সংবাদপত্র কী আছে, আমরা আনন্দবাজার পড়ি, বর্তমান পড়ি, এই সময় পড়ি। তো এখানে আনন্দবাজার পত্রিকার ওপরে রাধে কৃষ্ণের বিগ্রহ দিয়ে করেছে। দেখো কি সুন্দর, দেখেছো? আশা করা যায় এরকম যে পত্রিকার ওপরে কখনো ঠাকুরের বিগ্রহ থাকতে পারে। এটাই হচ্ছে অগ্রগামী সংঘের এবছরের চমক। তো বাইগাছি মোড় থেকে বাদিকে ঢুকে অগ্রগামী ক্লাবের পুজো দেখে ওই রাস্তা দিয়েই কিন্তু আবার সোজা হাঁটতে থাকবো। তো অগ্রগামী সংঘের পুজো দেখে এই মোড়টার সামনে আসবে, বাঁদিকে পড়বে কিন্তু শ্রী শ্রী জোড়া কালীমাতার মন্দির, খুবই কিন্তু জাগ্রত মন্দির। তো অগ্রগামী ক্লাবের পুজো দেখে এই মোড়টার সামনে এসে সোজা একটা রাস্তা চলে গেছে আর বাঁদিকে গেছে, ঠিক আছে। তো প্রথমে আমরা বাঁদিকেই ঠাকুর দেখব, যেটা হচ্ছে রামকৃষ্ণ সংঘের পুজো দেখে এসে তারপরে ডান দিক দিয়ে কিন্তু চলে যাব বড় গোস্বামী বাড়ির দিকে। তো চলো আগে প্রথমে বাঁদিকের পুজো মণ্ডপটা দেখি। তো এটা কিন্তু এই অঞ্চলের কিন্তু প্রচুর পপুলার পুজো। সামনে কিন্তু চৈতন্যদেবের বিগ্রহ রয়েছে আর তার পাশে লাইটিং রয়েছে। এই লাইটিং ধরে ধরে কিন্তু যেতে হবে। কিছুটা লাইটিং হয়েছে, এখনো পুরোপুরি হয়নি, বাট হয়ে যাবে আশা করি আগামীকাল। এবছরের থিম কি শুনবে? অপারেশন সিন্দুর। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ নাকি এবার রাস পূর্ণিমায় শান্তিপুরে এখান থেকে শুরু হবে, ঠিক আছে। ভিড় হবে কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু ভিড় হয়, তাই জন্য কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু লাইন পড়বে, ঠিক আছে। চলো এই হচ্ছে ব্যানার পুজো মণ্ডপটা। এখানে খাবারের দোকান রয়েছে, ডান দিকে পুজো মণ্ডপ পর এখানে ব্যানার রয়েছে, ঠিক আছে। আবার এই গলিটার ভেতর থেকে স্টেশনও যাওয়া যায়, শান্তিপুর স্টেশন, ঠিক আছে। তো রামকৃষ্ণ সংঘের দেখতে পাচ্ছে ব্যানার, এখানে লেখা রয়েছে 43তম বর্ষ। এবছরের থিম কিন্তু অপারেশন সিন্দুর। আর এখান থেকে এন্ট্রি হয়ে পেছন দিয়ে কিন্তু এক্সিট হবে। দাদাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম
যেহেতু আজকে উদ্বোধন হয়েছে কিন্তু সাইড থেকে এন্ট্রি করাচ্ছে, কিন্তু কালকে এখান থেকে কিন্তু এন্ট্রি হবে, এটা জিজ্ঞেস করে নিলাম। আর লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু হবে অপারেশন সিন্দুরে, যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে দেখেছে। চলো, তো দেখো মোটামুটি গান হচ্ছিল, তাই জন্য কিন্তু আমি ভয়েসের মাধ্যমে কিন্তু বলছি আর দেখাচ্ছি কিন্তু কয়েকটা ক্লিপ, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে এই ক্লিপটাই মনে হচ্ছে দেখিয়েছিল সম্ভবত, যদি ভুল না হয়, তাহলে তো ঠিকই আছে। সন্তোষ মিত্র স্কোয়ারের হয়তো পুজো মণ্ডপটা একটু বড় ছিল হাইটে, এটা একটু ছোটোর ওপরে করেছে, এবং লাইট অ্যান্ড সাউন্ড শোটা সেমই আছে। যে আমরা তো জানি অপারেশন সিন্দুর কোন পরিস্থিতিতে কিন্তু এই মানে কাজটা কিন্তু দেশের সেনাবাহিনীরা নিয়েছিল, সেটা সবাই ভালো করেই জানে। তো সেই থিমটাই কিন্তু এবছর তুলে ধরা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের মতো বড় মানে কি উচ্চতার পুজো মণ্ডপ না করলেও ছোট উচ্চতার পুজো মণ্ডপ করেও কিন্তু সুন্দরভাবে কিন্তু অপারেশন সিন্দুরের এই পুজো মণ্ডপটা তোমরা আসলে লাইট অ্যান্ড সাউন্ড শোর এফেক্ট সমেত দেখতে পারবে, কিন্তু ভেতরে প্রতিমা কিন্তু অন্য আছে, দুর্গা ঠাকুরের না, ঠিক আছে? তো মোটামুটি ছোটো ছোটো ক্লিপ দিয়ে তোমরা দেখো, বেশি দেখা মানে আওয়াজ দিতে পারলাম না যেহেতু গান চলছিল, ঠিক আছে? তো অল্প অল্প ক্লিপ দেখো, তারপরে একবারে প্রতিমাটা তোমাদের দেখাও। অপারেশন সিন্দুরের পুজো মণ্ডপটা রামকৃষ্ণ সংঘ যে রাস পূর্ণিমায় তুলে ধরবে ভাবতে পারিনি, মোটামুটি ভালোই লেগেছে। এবার চলো ভেতরে গিয়ে প্রতিমাটা দেখাচ্ছি। তো মণ্ডপের ভেতরের অংশ কিন্তু অত চাকচিক্য নেই, নর্মাল কিন্তু পুজো মণ্ডপ করেছে ভেতরটা। আর চারিদিকে কিন্তু ছবির আকারে কিন্তু আমাদের ভারতবর্ষের নৌসেনা, আর্মি দেখতে পাচ্ছ, এই হচ্ছে লালকেল্লা, মানে সব কিছুকেই কিন্তু হালকা করে একটা তুলে ধরা হয়েছে। আর এখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, এই প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর, রাধাকৃষ্ণ। তো এই পুজো মণ্ডপ দেখে বাইরে বেরোলাম, তো ওই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে এসেছিলাম, বাঁ দিক দিয়ে তোমরা কিন্তু এন্ট্রি নিয়ে পুজো মণ্ডপটা দেখে এখান দিয়ে এক্সিট করে কিন্তু আবার সোজা মেন রোডে বেরোনো যাবে। একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে আর কোনো পুজো আছে, বললো ওই তো লাইটিংয়ের ওটা পুজো মণ্ডপ। তো আমি বললাম তাহলে চলো দেখে নিই, তাহলে ওইটা দেখেই তোমরা যাবে। তাহলে এই পুজো মণ্ডপটা দেখে রামকৃষ্ণ সংঘের পুজো দেখে ওই সোজা পুজোটাও দেখে নেবে। তো চলো তোমাদের বলে দিচ্ছি ক্লাবের নাম কি আর এবছর থিম কি, খুব ভালো। আগের বছর কিন্তু আমি দেখিইনি এই জায়গাটা। চলো, ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তো এখানে প্রচুর জোরে জোরে কিন্তু এই পুজো মণ্ডপেরই গান হচ্ছিল, যার কারণে রবীন্দ্রসঙ্গেরও পুজো মণ্ডপে আমাকে ভয়েস দিতে হলো, আর এনাদের পুজো মণ্ডপেও ভয়েস দিতে হলো। আমি ভেবেছি হয়তো এখানে কালী ঠাকুরের বিগ্রহ রয়েছে, আমি বললাম এইটাই কিন্তু প্রতিমা, কিন্তু না, বললো না, এটা আমাদের পার্মানেন্ট মন্দির আলাদা, কালী ঠাকুরের পুজো মণ্ডপের মধ্যে যে প্রতিমা আসবে সেটা আলাদা। তো দেখতে পাচ্ছ অনলাইনের ক্ষতিকারক প্রভাব, মানে সুবিধা অসুবিধা কি হতে পারে সেটা নিয়ে কিন্তু পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। আর এটা হচ্ছে 23তম বর্ষ, 2 নম্বর গেট, নবারুণ সংঘের পুজো। আর এখানে যে ঠাকুরটা হয়ে থাকে সেটা হচ্ছে নটরাজ, ঠিক আছে? তাহলে একসাথে আসলে তোমরা নটরাজও দেখতে পারবে আর পাশের পার্মানেন্ট মন্দিরে মা কালীকেও দর্শন করতে পারবে, ঠিক আছে? এটা মোটামুটি কালকেই উদ্বোধন, আজকে দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে। আসলে ওই ছবির মাধ্যমে তোমরা ওই ইন্টারনেটের বা অনলাইন এর মানে ক্ষতিকারক সুবিধা বা অসুবিধা কি হচ্ছে সেটাই কিন্তু তোমরা ছবির মাধ্যমে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? চলো এবার এই পুজো মণ্ডপটা দেখে আমরা আবার সেই জোড়া কালীতলা মন্দিরের মোড়টায় চলে যাব। চলো, তো বাইগাছি মোড়ের বাদিকে অগ্রগামী ক্লাব দেখে কিন্তু সোজা এসেছিলাম এই মোড়টার সামনে। বাদিকে কিন্তু এই জোড়া কালীতলা মন্দিরের বাদিকে গিয়ে রামকৃষ্ণ সংঘ দেখতে গিয়ে আরেকটা পুজো মণ্ডপ এক্সট্রা দেখে পেলাম। আর এই মোড়ের সামনে এসে সোজা বড় গোস্বামী বাড়ির দিকে যেতে যেতে পুজো মণ্ডপ দেখব। তো জোড়া কালীতলার মোড় থেকে কিন্তু পুরো এবার সোজা বড় গোস্বামী বাড়ির দিকে যেতেই কিন্তু প্রথম যে পুজো মণ্ডপটা পড়বে সেটা হচ্ছে জনকল্যাণ সেবা সংঘের পুজো। এটা একজন আমাকে বলেছিল বলে আমি কিন্তু ওই ক্লাবের নামটা নিলাম, ঠিক আছে? যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। সাধন পালের হাতে তৈরি রাধাকৃষ্ণের মূর্তি দেখো কত সুন্দর। তো জোড়া কালীতলা মন্দিরের মোড় থেকে সোজা আসলে জনকল্যাণ সেবক সংঘ দেখে সোজা কিন্তু এবার হসপিটাল মোড়ের দিকে যাবো। আচ্ছা, এখান থেকে সোজা চলে আসলে দেখো শান্তিপুর জেনারেল হসপিটাল, ঠিক আছে? হসপিটালটাকে ক্রস করে সোজাই যাবো, রাস্তা থেকে সোজা ওই পুজো মণ্ডপটা দেখে আসলে এই যে আমরা সোজাই যাবো লাইটিং, ঠিক আছে? সোজা যাবো, তার আগে কিন্তু ডান দিকে এই পুজো মণ্ডপ পড়ে। এর মধ্যে এই হচ্ছে পুজো মণ্ডপটা, সব একদম লাইটিং রেডি করা হচ্ছে। এই জায়গাগুলোতে পুজো হয়, প্রত্যেক বছরই হবে, ঠিক আছে?
এই হচ্ছে দেখতে পাচ্ছ এর মধ্যে এই হচ্ছে পুজো মণ্ডপটা, সব একদম লাইটিং রেডি করা হচ্ছে। এই জায়গাগুলোতে পুজো হয়, প্রত্যেক বছরই হবে, ঠিক আছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ সেটআপ তৈরি হচ্ছে। হাসপাতাল কোয়ার্টার হ্যাপি ক্লাব, এই দেখো এটা কিন্তু হসপিটাল কোয়ার্টার বলে আগের বছরে বলে দিয়েছিলেন, কেন কাউকে পাইনি বলে। এখানে একজন দাদা বললো তাহলে হ্যাপি ক্লাবের পুজো, তাই তো? হাসপাতাল কোয়ার্টার হ্যাপি ক্লাব, তাহলে বৌদ্ধ মন্দির হচ্ছে এটা, বুদ্ধদেবের মন্দির, কাল্পনিক বুদ্ধ মন্দির। বাহ, দেখো ভেতরে সেটিং রেডি হচ্ছে। ওরে বাবা, আচ্ছা এখানে ঠাকুর এবারে কি থাকবে? ঠাকুর কি থাকছে? ভেতরে যখন ঢুকলাম দেখলাম সবাই মিলে কিন্তু টান দিয়ে কিন্তু ঠাকুর প্রবেশ করাচ্ছে। তো এরকম দৃশ্য কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না। খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আঁকার, আর সামনে যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাধেকৃষ্ণ। এবার এই রাধেকৃষ্ণ একটু অন্য ধরনের, এটা হচ্ছে আর্টিস্টিক রাধেকৃষ্ণ ওনাদের অনুসারে। ওই যে মোড়, ওই মোড়টা থেকে সোজা চলে আসলে ডান দিকে, যেটা আজকে জানতে পারলাম হসপিটাল কোয়ার্টার হ্যাপি ক্লাব, সেই পুজো মণ্ডপটা দেখে এই যে লাইটিং, এই লাইটিংয়ের সামনে থেকে পুরো কিন্তু সোজা যেতে হবে। তো হসপিটাল কোয়ার্টারের যে পুজো মণ্ডপটা দেখে এসে দেখবে একটা মোড় পড়েছে, বাদিকে রাস্তা গেছে আর ডান দিকে সোজা চলে গেছে। বাদিকে যাবে না, ডান দিকেই যাবো, তার আগে একটা ছোট্ট গলি দেখো বাদিকে ঢুকেছে, ওখানে কিন্তু পুজো মণ্ডপ রয়েছে নেতাজি সুভাষপল্লী রাস বারোয়ারির পুজো। চলো গলিতে ঢুকবো। বাবা, ভেবেছিলাম রেডি হয়নি, কি রেডি হয়েছে বুঝতেই তো পারছি না। ও বাবা, এটা টপকে টাপকে যেতে হবে, এগুলো সব টাঙানো হবে, সব রেডি করা হচ্ছে, এখন টপকে যেতে হবে সাবধানে খুব। বাবা রে, তো নেতাজি সুভাষপল্লী রাসবারোয়ারির পুজো মণ্ডপ এটা। যদি ভুল ত্রুটি হয় কোনো পুজো মণ্ডপের নাম নিয়ে, যদি ভুল বলে ফেলি তা ক্ষমা করে দিও। দেখো পুজো মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে। এই রকম পুজো মণ্ডপ কিন্তু আমরা দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো তে কিন্তু আমরা দেখতে পেয়ে যাই। তো সেই রকমই পুজো মণ্ডপের আদলে কিন্তু এই পুজো মণ্ডপটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এই গলির মধ্যে কিন্তু খুব একটা কেউ আসে না, কিন্তু আমি আগের বছর দেখতে পেয়েছিলাম বলে এসেছিলাম। তো এখানে মাতৃপ্রতিমা এখনও আসেনি, আসলে কিন্তু আগামীকাল দেখতে পারবে। তো ওই রাস্তা থেকে সোজা চলে আসলে এই বাঁদিকে কিন্তু পুজোটা পড়বে। দেখে এই যে ফাঁকা দেখছো, কালকে অবস্থা খারাপ হয়ে যাবে। এই হচ্ছে বড় শিবতলার পুজো। তো এই হলো বড় শিব পুজো কমিটি, কেন বড় শিব ঠাকুরের মূর্তি করে এখানে পুজো হয়। আর ওপরে কিন্তু হোমযজ্ঞ হচ্ছে, কেন রাতের সময় এসেছিলাম, ওই তো ওপরে ওঠাই যায় না, কেন সেই সময় কিন্তু নিচেও ভিড় থাকে ওপরেও ভিড় থাকে। যেহেতু আজকে রাস পূর্ণিমার লগনটা পড়েনি, তাই কিন্তু ফাঁকায় ফাঁকায় দেখতে পেলাম। আগামীকাল আসলে এখানে যা ভিড় দেখতে পারবে, যা নাচ গান হবে, যারা আগের বছরের ভিডিও দেখেছে তারা জানো। ঠিক আছে, চলো এই পুজোটা দেখে নিলাম, এবার সামনের দিকে এগোবো। বড় শিব ঠাকুরের পুজো মণ্ডপ থেকে পুরো সোজা চলে আসে, দুটো রাস্তা চলে গেছে, একটা বাদিক আর একটা সোজা। বাদিকে গেলে কিন্তু বড় গোস্বামী বাড়ির দিকে যাব, তার আগে সোজা চলো। আচ্ছা, ওই গলিটা দিয়ে সোজা আসলেই ডান দিকেই কিন্তু পুজো মণ্ডপ পড়ে, মাঝে মাঝে কিন্তু লাইন পড়ে কিন্তু লম্বা, ঠিক আছে, কিন্তু পুজো মণ্ডপটা এখানেই হয়। তো এই বছর এই যে পুজো মণ্ডপটা সেটা হচ্ছে সুস্মিত স্মৃতিসংঘের পুজো, খাঁপাড়ার পুজো। এবছরের থিম প্রয়াগরাজের কিন্তু অক্ষয় বট মন্দির। তো এই পুজো মণ্ডপটা এখন মোটামুটি রেডি হচ্ছে। তো ভেতরের দিকে চলে যাই, এখানে অনেকগুলো কিন্তু প্রতিমা থাকবে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো আমি কিন্তু এক্সিট গেট থেকে কিন্তু ঢুকছি, ঠিক আছে। এন্ট্রি গেট কিন্তু ওই ওপর দিয়ে কিন্তু নিচের দিকে নেমে ঠাকুর দেখতে হবে। আর এখানে কিন্তু আসলে অনেকগুলো ঠাকুর দেখতে পারবে। দেখো প্রত্যেকটা সেকশানে ভাগ করা আছে, ওই সেকশানে এক একটা জায়গায় কিন্তু এক একটা ঠাকুর কিন্তু থাকবে। দেখো, আর ওই হচ্ছে অক্ষয় বট, ওই দেখো অক্ষয় বট যে বৃক্ষটা ওটা ওখানে রয়েছে। আর এই চারিদিকে কিন্তু এরকম বিগ্রহ তোমরা কিন্তু দেখতে পারবে। পুজো মণ্ডপের এন্ট্রি গেট থেকে ঢুকেই কিন্তু নিচে নেমে কিন্তু এই ঠাকুরগুলো তোমরা কিন্তু দেখতে পারবে। খুব সুন্দর করেছে। আগামীকাল কিন্তু উদ্বোধন। বড় শিব ঠাকুরের পুজো দেখে এই মোড়ের সামনে এসে সোজা কিন্তু স্মৃতিসংঘ দেখে আবার মোড়ে এসে বাঁদিক দিয়ে চলে যাবে কিন্তু বড় গোস্বামী বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ বাঁদিকে এই যে ঢুকে গেছি গলির মধ্যে, এই সোজা চলে গেলে বড় গোস্বামী বাড়ি, তার আগে কিন্তু ডান দিকে খাঁ বাড়ির কিন্তু মন্দিরটা রয়েছে। আগেরবারে বন্ধ ছিল, কিন্তু এবার কপাল ভালো যে এবছর কিন্তু খোলা। তো গোপীকান্ত জিউ খাঁ বাড়ি, যেটা বলছিলাম তোমাদের, বড় গোস্বামী বাড়ি যাওয়ার আগে কিন্তু তোমাদের পড়বে। তাও তো খোলা পাইনি আগেরবারে, তা বন্ধ পেয়েছিলাম। দেখেছো, কিছু পাওনা হচ্ছে, কিছু না পাওনা হচ্ছে। দেখতে পাচ্ছ, ঢুকতে পারলাম। একবারে তো দূর থেকে শুধু দেখিয়ে দিয়ে চলে গেছিলাম খাঁ বাড়ি। ঠিক আছে, যাক অন্তত দেখাতে তো পারলাম। দেখো এই হচ্ছে খাঁ বাড়ি জায়গাটা। এখানে শান্তিপুর এরিয়া কিন্তু বেশিরভাগ অনেক অনেক জায়গায় দেখতে পারবে এরকম বেদি করে এরকম মন্দির আছে, সেখানে কিন্তু ঠাকুর থাকে। এই রাস্তায় কিন্তু তোমরা পাই যাবে। দেখতে পাচ্ছ, এই রাস্তাটা থেকে পুরো সোজা বড় গোস্বামী বাড়ি, তার আগে কিন্তু খাঁ বাড়ি। এটা দেখে নেবে, এটা তো খোলা পেয়ে গেছি, ভাগ্য
আগেবারে পাইনি খোলা, তো খাবারই দেখে বেরিয়ে সোজা গেলে কিন্তু বড় গোস্বামী বাড়ি কিন্তু পৌঁছে যাবো। দেখো পারলে কিন্তু সকালেও আসতে পারতাম, কিন্তু সকালে আসেনি কেন, রাতের লাইটিং আর আমেজটা দেখাবো বলে কিন্তু রাতে এলাম। হ্যাঁ একটু বেশি রাত হয়ে গেছে, কিছু করার নেই। তো এই হচ্ছে এরিয়া, হচ্ছে সব থেকে পপুলার বড় গোস্বামী বাড়ি, যেখান থেকে কিন্তু শান্তিপুরের এই রাজযাত্রার সূত্রপাত এই বড় গোস্বামী বাড়ি, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ আজকে 4 তারিখ, এই হচ্ছে আমেজ, মোটামুটি রেডি হচ্ছে বড় গোস্বামী বাড়ি। আগামীকাল এখানে পা রাখা যায় না, প্রচুর ভিড় হয়, ঠিক আছে। আর ঠাকুর সব এখানে আনা হবে, প্রচুর সাধু সন্তরা আসবে, আর মানে তীর্থযাত্রীরা আসবে, ভক্তরা আসবে বড় গোস্বামী বাড়িতে, ঠিক আছে। মানে এই জায়গাটা প্রচুর ভিড় হবে। তো আপাতত আজকে সব সেটিং করা হয়েছে, ওখানে সব ঠাকুর নিয়ে আসা হবে এখানে, ঠিক আছে। তো এইখান থেকে ডাইরেক্ট ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে এই আমেজটা দেখবে, এই জায়গাটা ঠাকুর রাখা হবে, পুজো হবে, আর এখানে প্রচুর মানুষ থাকবে, দেখতে পারবে। আর এই ভেতরটা যাই হোক দেখিয়ে দিই, এই জায়গাটায় ঢোকা অসম্ভব, মানে এত ভিড় থাকে মানুষের যে এখান থেকে দেখা অসম্ভব হয়ে যায়। এই দেখতে পাচ্ছ পার্মানেন্ট মন্দির মতো, এখানে সব ঠাকুর আনা হবে, পুজো হবে, প্রচুর ঠাকুর তো এখানে রাখা হবে, পুজো হবে, আর এখানে মানুষের ভিড় থাকবে, সব রেডি করা হচ্ছে। কালকেতে পুরো একদম জাঁকজমক ব্যাপার হচ্ছে, দেখে দিলাম খুব সুন্দর আঁকাগুলো। এবারে বড় গোস্বামী বাড়িটা মনে হয় বন্ধ থাকতে পারে, জানি আমি। আর আসল যে বড় গোস্বামী বাড়ি সেটা হচ্ছে ওই বড় গোস্বামী বাড়ি, ওখান থেকে ঠাকুর নিয়ে এসে এখানে রাখা হবে, ঠিক আছে। তো এইখান থেকে যা সোজা আসবে, এই পুজো মণ্ডপটা দেখে নিয়ে একদম সোজা যাবে, ঠিক আছে। সোজা গিয়ে চলো বড় গোস্বামী বাড়ি যদি খোলা থাকে দেখাবো, আর যদি না খোলা থাকে কালকে খোলা থাকবে, দেখে নেবে, দেখে তারপর আমরা উল্টো দিকে রাস্তা দিয়ে বেরোবো। চলো আগে বাঁ দিকে যাই। এই বাড়ি যখনই আসি এই মূর্তিটা দেখা যাবো, কত সুন্দর, আর বাইরের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো, ঠিক আছে। বড় গোস্বামী বাড়ি কিন্তু সব থেকে বড়, যেরকম নামে বড় সেরকম প্রচুর বড় এরিয়া জুড়ে কিন্তু এই বড় গোস্বামী বাড়ি, সব ঠাকুর কিন্তু এখানে রয়েছে। কালকে সব কিন্তু নিয়ে ওইখানটায় মন্দিরের বেদিতে রাখা হবে, ঠিক আছে। এই লেখা আছে দেখো, অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ি। তো লোকজন থাকবেই, আর এইখানটায় কিন্তু বড় গোস্বামী বাড়িতে কিন্তু প্রচুর লোকজন থাকবে, ঠিক আছে। এই দেখো এখন এই রাস্তাটা এখন ফাঁকা রয়েছে, প্রচুর ভিড় থাকবে, প্রচুর লোকজন কিন্তু এখানে কিন্তু এই জায়গাটাও কিন্তু থাকে, ঠিক আছে। আর এখন দেখো মোটামুটি সব সাজানো গোছানো হচ্ছে এই অংশটা, এই হচ্ছে সব। তো এখন বন্ধ, মন্দির তো বন্ধই থাকবে, এখন তো খোলার সময় না, রাত হয়ে গেছে। সব কালকে কিন্তু এই অংশগুলো কিন্তু সাজানো গোছানো থাকবে, প্রচুর মানুষজন এখানে বসবে, আর সব ঠাকুর তো ওইখানেই থাকবে, মানে যা দেখার ঠাকুর ওই পারেই দেখতে পারবে। এইখানটা আসবে অবশ্যই, এটা তো একটা তীর্থস্থান, তাই না। এখান থেকেই সূত্রপাত শান্তিপুরের রাজযাত্রা, এই জায়গাটায়, ঠিক আছে। তো এইটা এর ভেতরে না ঢোকা মানে অনেক বড় ব্যাপার। যাই হোক রাস্তাটা, ওই রাস্তাটা থেকে সোজা চলে আসবে, ওইখানে ঠাকুর দেখে নিলে, আমেজটা দেখে নিলে বড় গোস্বামী বাড়ি, আর এই ভেতরে ঢুকবে অবশ্যই, এটা তো একটা তীর্থস্থল। তো এই ভেতরটা দেখে নেবে, কিন্তু আসল চমক ওইখানে আছে, আসল ব্যাপারটা কিন্তু ওইখানটাই থাকবে যেখানটা, ঠিক আছে। ওইটা দেখে নেওয়ার পরে সোজা আসবে, এসে বড় গোস্বামী বাড়ি দেখবে। বড় গোস্বামী বাড়ি দেখে জাস্ট অপোজিট সাইড থেকে রাস্তা চলে গেছে, এইখান থেকে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ, ঠিক আছে। চলো এই লাইটিং দেখে চলো যাওয়া যাক। বড় গোস্বামী বাড়ির গেটের অপোজিট সাইডে রাস্তা দিয়ে পুরো সোজা চলে আসলে দেখতে পারবে এরকম একটা মোড়ের বাঁদিকে কিন্তু পুজো মণ্ডপ হচ্ছে। প্রত্যেক বছর কিন্তু এখানে দারুণ পুজো মণ্ডপ করে, বড় গোস্বামী বাড়ির পাশে বলে, আর জায়গাটা বড় গোস্বামী পাড়া হিসেবে বিখ্যাত, তাই এই পুজো মণ্ডপের নাম হচ্ছে বড় গোস্বামী পাড়া বারবারি অ্যাসোসিয়েশনের পুজো। খুবই পুরনো পুজো এবং প্রত্যেক বছর দারুণ থিমে পুজো মণ্ডপ করে। এবছরে এখানকার ভাবনা হচ্ছে মা। তো চলো মা এর চিন্তা ভাবনা যুক্ত এই পুজো মণ্ডপটাকে আমরা দর্শন করি। খুবই সুন্দর কিন্তু পুজো মণ্ডপ হয়েছে। আগামীকাল আসলে এই জায়গাটায় কিন্তু প্রচুর মানুষের ভিড় হবে, এখানে মেলা বসে, খাবারের দোকান বসে এবং স্টেজে অনুষ্ঠানও অনেক সময় হয়ে থাকে, তো সেটা আসলে তোমরা দেখতে পারবে। তো এবছরের থিম দেখতে পাচ্ছ বড় গোস্বামী পাড়া বারবারি অ্যাসোসিয়েশনের মা। চলো ভেতরে তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা মোটামুটি কিন্তু ভালোই সাজিয়েছে, আর ভেতরের অংশটা দেখে রীতিমতো চমকে গেলাম। দেখো কি সুন্দর লাগছে, সামনে একটা মূর্তি কিন্তু মোটামুটি কন্টিনিউ কিন্তু ঘুরছে। তো মোটামুটি কিন্তু বাইরের অংশটা তোমাদের দেখিয়ে দিলাম, আর ভেতরের অংশটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, দারুণ। দেখো থিম কিন্তু মা, তো মাতৃত্বের ব্যাপারটা কিন্তু এই পুজো মণ্ডপের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর দেখো পুজো মণ্ডপটা। তো আগাগোড়াই কিন্তু এই বড় গোস্বামী পাড়া বারবারি অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ কিন্তু দারুণ হয়, তো এবছরেও কিন্তু দারুণ হয়েছে। পরে আমি খেয়াল করলাম এই সামনে যে ছোট ছোট অংশগুলো যে ছবির আকারে করা রয়েছে সেইটা কিন্তু শামুক, ঝিনুক আর দেখো বড় কালো পাথর
আর ছোট নুড়ি পাথর এগুলো দিয়ে কিন্তু এই অংশগুলো কিন্তু সাজানো হয়েছে। আর ওপরের অংশটা কাঠ দিয়ে করা রয়েছে, কাঠের অংশগুলো দিয়ে। এই পুরো ভেতরের অংশটা কিন্তু এইভাবে সাজানো রয়েছে। তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। আর এখানকার যে প্রতিমা সেটা হচ্ছে নটরাজ। আর সামনে যে দুটো মডেল রাখা রয়েছে সেগুলো কিন্তু শামুক ঝিনুক দিয়ে তৈরি, দেখেছো? পুরো অসাধারণ পুজো মণ্ডপ, আর প্রতিমাটা কিন্তু অসাধারণ। তো ওই হচ্ছে বড় গোস্বামী বাড়ি, সামনে কিন্তু বড় গোস্বামী পাড়া বারোয়ারির কিন্তু পুজো দেখে এসে কিন্তু এই গলির মধ্যে দিয়ে যেভাবে চলে গেছে সেভাবে যেতে। তো ওই গলিটা যেভাবে এসছে এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু আগমেশ্বরী তলার পুজো মণ্ডপটা পেয়ে যাব। তো ওই গলিটার কাছ থেকে আসার সময় কিন্তু ভোলে বাবার একটা ছোট্ট মূর্তি দেখতে পারবে। তো ওই গলিটা দিয়ে পুরো সোজা চলে আসলে দুটো মোড় পড়বে, একটা ডান দিক একটা সোজা। প্রথমে সোজা দেখে তারপরে ডান দিকে যাব, চলো। তো ডান দিকেই যাব, তার আগে সোজা আমি চলে এলাম কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে, চলো। তো বাইরে একজন দাঁড়িয়ে ছিল, তাকে জিজ্ঞেস করলাম পুজো মণ্ডপের ক্লাবের নাম, তখন বললো কামালপাড়া ইয়াংস্টার ক্লাবের পুজো। পুজো মণ্ডপটা নর্মাল, কিন্তু প্রতিমা দেখো কি সুন্দর, রাধাকৃষ্ণ রয়েছে এবং সখীরা রয়েছে। বললো ওই মুক্ত তারপরে ওই যে রত্ন আছে সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই মানে প্রতিমাটা কিন্তু তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। তো বড় গোস্বামী পাড়ার পুজো মণ্ডপটা দেখে এই যে রাস্তাটা থেকে কিন্তু সোজা চলে এসেছিলাম, এই মোড় থেকে কিন্তু সোজা পুজো মণ্ডপটা দেখে এলাম, যেটাকে কামালপাড়া ইয়াংস্টার ক্লাবের পুজো বলছে। ওইটা দেখে এসে আর পেছনে এসে ডান দিকে গেলে কিন্তু আগমেশ্বরী তলার পুজো। তো ওই যে গলিটা দিয়ে পুরো সোজা চলে আসলে এই যে মাঠটা পাবে, এটাই হচ্ছে শ্রী শ্রী আগমেশ্বরী তলার কিন্তু এই হচ্ছে মন্দির, মা আগমেশ্বরীর কিন্তু মন্দির, যেটা বছরে একটা বার ওই কালী পুজোর সময় কিন্তু পুজো করা হয়, আর অন্য সময় কিন্তু ওই ভেতরে কিন্তু ফটো থাকে, ঠিক আছে? যাই হোক, তো এই হচ্ছে জাগ্রত মায়ের মন্দির, তারই পাশে এই হচ্ছে আগমেশ্বরী তলার কিন্তু এই মাঠের মধ্যেই কিন্তু প্রত্যেক বছর রাসের কিন্তু পুজো মণ্ডপ হয়। এই বছরের থিম দেখতে পাচ্ছি, দেখো এটা আমরা কিন্তু দুর্গা পুজোয়, কালী পুজোয় বা জগদ্ধাত্রী পুজো আমরা কিন্তু দেখেছি, যদি ভুল না হয় তাহলে এই পুজো মণ্ডপটার থিম হচ্ছে মায়াজাল মনে হচ্ছে, ঠিক আছে? তো খুবই সুন্দর পুজো মণ্ডপ, একদম আগমেশ্বরী তলার মাঠের মধ্যে পুজো মণ্ডপটা হচ্ছে। তো চলো ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পুজো মণ্ডপটা অনেক আগেও দেখেছো তোমরা, এই বছরই দেখলাম কোথাও একটা গিয়ে, মনে পড়ছে না। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে প্রতিমা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই কাছ থেকে কিন্তু পুজো মণ্ডপটা দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। আর এই হচ্ছে পুজো মণ্ডপটা, বুদ্ধদেবের মূর্তি দেখে পুরোই বুঝে গেলাম এটা মায়াজালেরই পুজো মণ্ডপ, কেন মায়াজালের পুজো মণ্ডপের ভেতরেই কিন্তু বুদ্ধদেবের এরকম মূর্তি থাকে। আর এবার আমার মনে পড়েছে এটা আমি কোথায় দেখেছি, দুর্গা পুজোয় এবছরে দেখেছি কিনা খেয়াল পড়ছে না, কিন্তু কালী পুজোয় চাঁদপাড়ায় গিয়ে আমি কিন্তু এই পুজো মণ্ডপটা দেখেছি। চাঁদপাড়া কালী পুজো যারা দেখেছো ভিডিওটা, তারা জানবে যে এই পুজো মণ্ডপটা কিন্তু চাঁদপাড়াতে গিয়ে দেখেছিলাম। দেখো পুরো সেম পুজো মণ্ডপ রয়েছে, আর এখনও কিন্তু প্রতিমা আসেনি, ও আসলে তোমরা কিন্তু এখানে প্রতিমা দেখতে পারবে, ঠিক আছে? মণ্ডপ পুরো রেডি, ঠিক আছে? রাতে প্রতিমা ঢুকবে, মানে 5 তারিখ আর 6 তারিখ আসলে প্রতিমা দেখতে পারবে এই পুজো মণ্ডপে, ঠিক আছে? বেশিরভাগই কিন্তু এখনও উদ্বোধন হয়নি, সবই কিন্তু 5 তারিখ হবে, ঠিক আছে? তো বড় গোস্বামী পাড়ার পুজো মণ্ডপ থেকে আগমেশ্বরী তলার পুজো মণ্ডপ থেকে তারই অপোজিট সাইডের যে রাস্তাটা সোজা চলে গেছে, সেখানে কিছুটা গিয়েই কিন্তু গলির মধ্যে রাস্তা ঢুকে গেছে, ওখান থেকে কিন্তু লিডার্স ক্লাবের পুজোতে যাওয়া যায়। চলো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই যে আগমেশ্বরী তলার অপোজিটের রাস্তাটা নিয়েছি, সামান্য একটু গেলেই দেখতে পারবে এরকম একটা বিল্ডিং রয়েছে, তার ভেতর দিয়ে গলি দিয়ে চলে গেছে, এখান দিয়ে লিডার্স ক্লাব শর্টকাটে যাওয়া। তো এই রাস্তার একটু শর্টকাট কিন্তু ফাঁকা থাকে, যেহেতু অনেকটা রাত বলেই ফাঁকা। সন্ধ্যেবেলা আসলে এখান দিয়ে তোমরা আসতে পারো, ওই রাস্তাটা আমি বের করেছি ওই পুজো মণ্ডপগুলো যাওয়ার জন্য, শর্টকাট। এদিক দিয়ে যায় না খুব একটা লোকজন, কিন্তু আমি বের করেছি বলেই তোমরা পারলে এই দিক দিয়ে যেতে পারো, এই দিক দিয়ে আমি প্রত্যেকবারই যাই, ঠিক আছে? চলো সোজা এখান দিয়ে যাবো আগে। তো ওই গলিটা দিয়ে পুরো সোজা চলে এলে দুটো মোড় পড়বে, একটা বাঁদিকে চলে গেছে আর ডান দিকে চলে গেছে, ঠিক আছে? তো ডান দিকেই যাব। দেখো ডান দিকে নিয়ে নিয়েছি, যেভাবে পেঁচিয়ে দেখো রাস্তাটা বেরোচ্ছে সেইভাবেই কিন্তু সোজা বেরোবো। সোজা বেরোলে দেখবে আর একটা মোড় পড়বে, বাঁদিক ডান দিক গেছে, বাঁদিকে ঘুরবো। আচ্ছা, এই যে গলিটার পাশ দিয়ে বাঁদিক ঘুরতে বললাম, দেখো রাস্তার ভালো করে চিনে নাও, এই গলি দিয়ে আসবে, বাঁদিকে হালকা টান নিয়ে ডান দিকে সোজা চলে গেলেই কিন্তু পৌঁছে যাব। তো এই যে গলিটার থেকে পুরো সোজা চলে আসলে দেখলে দুদিকে রাস্তা বেঁকে গেছে, বাঁদিক ডান দিক। তো ওই গলিটার মধ্যে থেকে এসে বাঁ দিকে ঘুরে সোজা গেলেই কিন্তু লিডার্স ক্লাবের পুজো হয়। দেখো লাইটিংটা, ফাংশন হচ্ছে একদম 4 তারিখ বেজে গেল, কিন্তু আবার আস্তে আস্তে 5 তারিখের কাছে এই হচ্ছে একদম ফাংশন হচ্ছে একদম লিডার্স ক্লাবের পুজো। এই পুজো আছে, আসবে
বাবা যাবো কোথা দিয়ে এখান থেকে কিন্তু ফাংশন আছে, চলো আস্তে আস্তে ওইখান থেকে একবারে আসবে, ওইটা ভিড় না, ওটা জাস্ট ওখানে ফাংশন দেখছে বলে তাই এখানে আসতে হবে। এটাই পুজো মণ্ডপ আসল, এই হচ্ছে পুজো মণ্ডপটা, এখানকার পপুলার পুজো, পপুলার। ঠিক আছে, ভেতরটা দেখো অসাধারণ, এবছর কিন্তু দারুণ থিমে কিন্তু এই পুজো মণ্ডপটা করেছে, আর এখানে আগা করেই একটা পপুলার পুজো এখানকার, মানে শান্তিপুরের, আর দারুণ পুজো মণ্ডপ কিন্তু করেছে, দেখতে পাচ্ছ। আর এখানে আসবে না এরকম হতেই পারে না, কারণ এই জায়গাটা খুবই পপুলার, আর দারুণ পুজো মণ্ডপ করেছে, দেখতে পাচ্ছ, অসাধারণ থিম। সামনে দিয়ে তোমাদের দেখাই, মানে একটা নেচারকে কিন্তু তুলে ধরা হচ্ছে, কিন্তু দেখো একটা প্রকৃতির ভাব, এখানে আসলে কিন্তু একটা প্রকৃতির ভাবটা তোমরা কিন্তু পাবে, একটা নেচারকে তুলে ধরা হয়েছে, দেখো ঠিক আছে। এটা কিন্তু দেখেছি মনে হয় কোনো জায়গায়, হতে পারে একটু প্যান্ডেল তো এদিক ওদিক যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে, যাই হোক দুর্গাপূজা দেখেছি কোথাও মনে পড়ছে না, যাই হোক এই পুজো মণ্ডপটা এখানে কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে, কিন্তু প্রতিমা আলাদা, প্রতিমা দুর্গা ঠাকুর না, প্রতিমা দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখো দারুণভাবে কিন্তু এই দেখো নারায়ণের কিন্তু বিগ্রহ, অসাধারণ কি সুন্দর লাগছে, দেখো কালকে টাচ দিয়ে চলে যাচ্ছি, আর এসে তোমরা ভালো করে দেখো, ঠিক আছে। এই হচ্ছে দেখো মাছটা কি সুন্দর করে দেখো কি দিয়ে তৈরি করেছে, দেখতে পাচ্ছ, দুদিক দিয়ে করতে পারে, এদিক দিয়ে এন্ট্রি এক্সিট যাই হোক করতে হয়, দেখো প্রবেশ পথ এদিক দিয়ে বলছে, মানে ঘুরে এসে এদিক দিয়ে কি এক্সিট করবে, আমি উল্টো গেলাম, ঠিক আছে অসুবিধা নেই, যেদিক দিয়ে আসে আজকে কোনো ব্যাপারই না, যেদিক সেদিক দিয়ে তোমরা এন্ট্রি এক্সিট করতে হবে, মাছটা বেশ ভালো করেছে, ঠিক আছে। ফাংশন 4 তারিখ, এখানটাই যত আমেজ, অন্য জায়গায় কিন্তু সেরকম আমেজ নেই, মানে ওই জায়গাটা ফাঁকা ছিল, আমি বললাম ওই গলিটা হচ্ছে শর্টকাট, এখানে এই পুজো মণ্ডপটা আসার জন্য গলিটা শর্টকাট হয়, ঠিক আছে। এই হচ্ছে লিডার্স ক্লাবের পুজো মণ্ডপটা হচ্ছে প্রবেশ পথে, এটা দেখেন আমি ওটা এক্সিট দিয়ে ঢুকেছিলাম, এই দেখো এইভাবে আসবে এন্ট্রি করবে, দেখো কি দারুণ লাগছে পুজো মণ্ডপটা, ঠিক আছে। এরকমই পুজো মণ্ডপ আবার একটা হয়েছে এখানে, দেখাবো একটু পরে। তো এইটা হচ্ছে তার বিকশিত রূপ, ঠিক আছে, ভালো করে প্যান্ডেলটা চিনে রাখো। এই প্যান্ডেলটাই আবার একটা এখানে হয়েছে শান্তিপুরে, তাই এটা হচ্ছে বড়বাবু, এটার বিকশিত রূপ, এর ছোট রূপ আরেকটা আছে হয়েছে, দেখাচ্ছি পরে, খেয়াল রাখবে। ওই দিক দিয়ে পুরো সোজা আসবে, ওটা কিন্তু প্রবেশ পথ লেখা, এই দিক দিয়ে এন্ট্রি করে ওই দিক দিয়ে এক্সিট করবে, আমি কিন্তু এক্সিট দিয়ে ঢুকে এন্ট্রি দিয়ে বেরোলাম, উল্টো করলাম, যাই ওটা কালকে বুঝতে হবে, এখান দিয়ে দেখে নিলাম, চলো এবার সোজা যাবো, সময় নষ্ট করবো না, কেন অনেকটাই কিন্তু রাস্তা, ঠিক আছে। এই রাস্তা ধরে লাইটিং দেখে দেখে কিন্তু সোজা এগোতে থাকবো, কিন্তু যেরকমভাবে রাস্তা গেছে। তো দেখতে পাচ্ছ লিডার্স ক্লাবের পুজো দেখে কিন্তু উল্টো সাইডে রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছিলাম, লাইটিংটা সুন্দর লাগলো রাস্তায়, তাই তো তোমাদের কিন্তু দেখালাম, যারা ওই দিক দিয়ে এদিকে আসছে বা এই দিক দিয়ে ওই দিকে যাচ্ছে তারা কিন্তু এই লাইটিংটা দেখতে পারবে। এই হচ্ছে লাইটিংয়ের পোর্শনটা লিডার্স ক্লাব যাওয়ার, এই দেখো যদি কেউ এই দিক দিয়ে যায় তাহলে এরকম সুন্দর লাইটিং দেখতে পারবে। আমি তো এই দিক দিয়ে এলাম এক্সিট করতে, কেউ ওই রাস্তা দিয়ে ঢুকলে এরকম সুন্দর লাইটিং দেখতে দেখতে গিয়ে লিডার্স ক্লাব দেখবে, ঠিক আছে। ওই দিক দিয়ে সোজা আসবে, সোজা আসার পরে এখন দুটো মোড় পাবে, ডান দিক বাঁ দিক যাবো, ঠিক আছে চলো। তো ওই যে মোড়টা থেকে কিন্তু বাঁদিকে সোজা নিলে কিন্তু দেখবে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা কিন্তু বাঁদিকে চলে গেছে, একটা ডান দিকে। বাঁদিকে কিন্তু বড় লাইটিং করে, এখনও লাইটিংয়ের গেটটা তৈরি করেনি, ঠিক আছে। তো আপাতত চলো বাঁদিকে যাবো। দেখতে পাচ্ছি এই হয়তো ঢুকে গেছি, এখনও কিন্তু লাইটিংয়ের লাইটগুলো লাগাইনি, কিন্তু এখানে কিন্তু পুজো মণ্ডপ ভালোই হয়, ঠিক আছে। লাইটে দেখো এই গেট বানাচ্ছে পুজো মণ্ডপের জন্য, একটু দেখো এই গলিটার মধ্যে ঢুকলাম, দেখো লাইট দিয়ে দেবে কালকের মধ্যে, লাইট দেয়নি বলে বোঝা যাচ্ছে না, একটু ভেতরের দিকে আছে, সামনে একটু ভেতরে, কিন্তু দারুণ পুজো মণ্ডপ হয়, চলো সোজা কালকে দিয়ে দেবে, অসুবিধা নেই। দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে কিন্তু সোজা চলে এলাম, এই যে পুজো মণ্ডপ, ঠিক আছে। তো তোমাদের একটা কথা বলে দিই, গত বছর আমি ঢুকেছিলাম পুজো মণ্ডপটা দেখার জন্য, দেখি কীরকম কী আছে, একটু ভেতরে আছে, বাট এসে দেখেছিলাম এত জাঁকজমক আর এত ধুমধাম করে মায়ের পুজো হচ্ছে, দেখে অবাক। এখানকার যে মা তাকে বলা হয় সর্বানন্দী রাসকালী মাতা, তারই কিন্তু পুজো কিন্তু এখানে হয়ে থাকে। দেখো খুব সুন্দর করে কিন্তু পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে, ভেতরে কিন্তু মাতৃপ্রতিমা ওইখানেই তৈরি করা হয়, পুজো হয় এবং জাঁকজমকপূর্ণ কিন্তু আমেজ থাকে এই মাকে নিয়ে, সেটা কিন্তু আগের বছর দেখেছিলাম। এখানে খুব একটা পুজো মণ্ডপ দেখাতে কেউ আসে না, সোশ্যাল মিডিয়ার কেউ খুব কম, আমি দেখিনি কোনো দিন। তো আমি ভুল করে ঢুকে পড়েছিলাম, দেখি কি ঠাকুর আছে দেখি, ওই যে বললাম গলিতে ঢুকে কিন্তু আমি আবিষ্কার করার চেষ্টা করি, ওই ঢুকতে গিয়ে কিন্তু এই মায়ের মন্দিরটার এই পুজো মণ্ডপটা আমি আবিষ্কার করেছিলাম গত বছর, তাই জন্য কিন্তু এবছরও চলে এলাম। কিন্তু এবছর আমেজ এখনও তৈরি হয়নি, তার কারণ দেখো মাতৃপ্রতিমা এখনও সাজানো হচ্ছে, পুজো মণ্ডপও সাজানো হচ্ছে, মানে আগামীকাল 5 তারিখে পুরো রেডি হয়ে যাবে এই সর্বানন্দী রাসকালী মাতা। আর এখানে কিন্তু প্রচুর ভিড় থাকবে মানুষের, আর যা আমেজ, নাচ গান, বাবা তোমরা আসলে দেখতে পারবে। তো এই হচ্ছে
সর্বানন্দী রাজকালী মাতা দেখতে পাচ্ছ, ওখানে সাজানো হচ্ছে মাকে, খুব সুন্দর, দারুণ একদম। চলো এবার এই পুজো মণ্ডপটা দেখা হয়ে গেল, এবার এই যেভাবে এসেছিলাম সেভাবে ওই মেন রোডটায় যাব। তো লিডার্স ক্লাবের পুজো দেখে তারই অপোজিট সাইডের রাস্তা থেকে ওই মোড়টার সামনে এসে বাঁ দিক দিয়ে সোজা এই মোড়টার কাছে এসে বাঁ দিকে চলে গেছিলাম সর্বানন্দী রাজকালী মাতার পুজো মণ্ডপ দেখতে। ওইটা দেখে এসে আবার এই মোড়টার সামনে এসে এবার ডান দিক দিয়ে লক্ষ্মীতলা পাড়া বারোয়ারির কিন্তু পুজো মণ্ডপ দেখতে যাব। তো এই রাস্তাটা যেভাবে গেছে লাইটিং দেখে দেখে কিন্তু যেতে হবে লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি পুজো কমিটির দিকে। তো এই সামনেই যে বড় লাইটিংটা আছে এটা কিন্তু ওই লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি পুজো মণ্ডপেরই। চলো লাইটিংটা দেখাচ্ছি। তো মোড় থেকে কিন্তু ডান দিকে আসলেই এই বড় লাইটিংটা তোমাদের বললাম, যেটা লক্ষ্মীতলা পাড়া বারোয়ারির পুজো মণ্ডপ 75তম বর্ষের লাইটিংটা আছে। তো ওই দিক দিয়ে আসলে কিন্তু এই লাইটিংয়ের মধ্যে ঢুকে যাবে না, ওই লাইটিংটা এমনি রেখেছে, যেতে হবে কিন্তু এই রাস্তাটায় সোজা। লক্ষ্মীতলা পাড়া, এখানে দেখতে পাচ্ছ সব ঠাকুর যাচ্ছে, দেখেছো? আগামীকালের জন্য সব একদম ঠাকুর রেডি হয়ে কিন্তু সব যাচ্ছে। চলে এসেছি কিন্তু লক্ষ্মীতলা পাড়া, সেখানে কিন্তু আজকে ঝিকঝামাক, একদম ঠিকঠাক, সেখানে আমেজ, অসাধারণ কিন্তু আমেজ। এখানে দেখতে পাচ্ছ দারুণ থিম, আর নাচ গান করে একদম পুরো একাকার, ঠিক আছে? তো লিডার্স ক্লাব এই লক্ষ্মীতলা পাড়া এবছর একদম পুরো জাঁকজমক 7 তারিখে রেডি, অসাধারণ লাইটিং। আর এই হচ্ছে পুজো মণ্ডপ এবছরে, এখান থেকে এসে এই তো দেখো অসাধারণ লাইটিংগুলো দেখাই দেখো। লক্ষ্মীতলা পাড়া বারোয়ারির পুজো মণ্ডপের এবছরের থিম এয়ার স্ট্রাইক। তো এইগুলো হয়তো মিসাইল হবে, এইগুলো দিয়ে বেশ সুন্দর করে পুজো মণ্ডপটা সাজিয়েছে। আর এই দেখো জেট প্লেন মতো এরকম আছে, যেটা ওই যুদ্ধ বিমান যেগুলোকে বলছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। আর জাস্ট একটুকুনো তোমাদেরকে কিন্তু গান বাজনাটা দেখালাম যে কতটা আমেজ হচ্ছে, ওই জন্যই আমি কিন্তু ভয়েস ওভার দিতে হচ্ছে। এক একটা জায়গায় কিন্তু ফাংশান হচ্ছে, গান হচ্ছে, প্রচুর আমেজ। এইটাই হচ্ছে শান্তিপুরের রাসযাত্রা, যেটা দুর্গাপুজোকেও টক্কর দিয়ে দিতে পারে। দেখতে পাচ্ছ ভেতরের অংশটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এটা ওপর নিচ হচ্ছে, এটাকে কি এটা বলে আমার জানা নেই, তো তোমরা জানলে জানাবে। আর এখানে যে ঠাকুর রয়েছে সেটা হচ্ছে রাধাকৃষ্ণ, খুব সুন্দর পুজো মণ্ডপ এবং প্রতিমা। আওয়াজটা এখন আপাতত কম আছে, তো মোটামুটি কিন্তু ওই গলিটা দিয়ে এসেছিলাম, খেয়াল রাখো ওই গলিটা দিয়ে এসেছিলাম, ওই যে পুরো ঘুরে এন্ট্রি করলে এই যে এক্সিট করবে এখান থেকে, দেখো এই এক্সিট পয়েন্ট থেকে করে এবার কিন্তু সোজা যাবো এখান থেকে। কালকে আমেজ তো পাল্টে যাবে পুরো, এইখান দিয়ে সোজা আসবে, এই সোজা আসার পরে এই যে লক্ষ্মীতলা পাড়ার পুজো, এই দেখো এইভাবে আসবে, গেলে লাইটিং দেখলে ওই পার দিয়ে এন্ট্রি করে এক্সিট করবে, দেখো এই দিক দিয়ে এক্সিট করে জাস্ট এই গলিটা দিয়ে বেরোবো, মানে ম্যান্ডেলে অপোজিট সাইডের গলি দিয়ে বেরোবো। 75তম বর্ষ এয়ার স্ট্রাইক, ঠিক আছে? লক্ষ্মীতলা পাড়া রাস উৎসব, তো এই প্যান্ডেলের অপোজিট সাইডের গলি দিয়ে কিন্তু সোজা যাবো। চলো দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যেভাবে কিন্তু চলে গেছে সেভাবে কিন্তু একদম বেরিয়ে যাচ্ছি। আর কেউ যদি ওই পাশ থেকে আসে এই লক্ষ্মীতলা পাড়ার পুজো বা লিডার্স ক্লাব পুজো, তারা কিন্তু এই লাইটিংগুলো দেখতে দেখতে কিন্তু যায়। আমি কিন্তু অপোজিট সাইডে যাচ্ছি এই রাস্তা দিয়ে, কিন্তু সোজা এই রাস্তা দিয়ে চলো সোজা যাচ্ছি। এগুলো এই হচ্ছে লক্ষ্মীতলা পাড়া, দেখে কিন্তু এই রাস্তা ধরে কিন্তু সোজা যাব। এই সামনে এই পুজোটা কিন্তু প্রত্যেকবারে দেখি আমি, এই যাবো ষষ্ঠীতলা বারোয়ারি, আর এই হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারি কিন্তু পুজো। ঠাকুর চলে এসছে, এখানে নটরাজের কিন্তু ঠাকুর থাকে, আগের বছরে দেখেছিলাম। তো ওইটা হচ্ছে লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি, আর এই হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারি, আগের বছর এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এই দেখো নটরাজের কিন্তু মানে শিব ঠাকুরের কিন্তু এই বিগ্রহটা কিন্তু থাকে, ঠাকুর চলে এসছে ভাগ্যিস। তো এই হলো লক্ষ্মীতলা মানে পাড়া বারোয়ারি, এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু এই হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারির কিন্তু পুজোটা পড়বে, এই ঠিক আছে? এবার এইটা দেখে এই রাস্তা দিয়ে কিন্তু পুরো সোজা যেরকম গেছে সেরকম চলে যাবো। আচ্ছা, ষষ্ঠীতলা বারোয়ারির পুজো দেখে এই রাস্তাটা দেখবে দুদিকে চলে গেছে, একটা বাঁ দিক ডান দিক ধরে কিন্তু পুরো সোজা চলে যেতে থাকবো। সোজা গেলেই কিন্তু থানার মোড় পড়ে যাবে, কিন্তু এখান দিয়ে পুরো সোজা যাব, ঠিক আছে? এখান থেকে যখন এসেছিলাম এই সামনে গোলাবাইজের পুজোটা দেখেছিলাম, এই বছর মনে হচ্ছে এই পারে করে দিয়েছে, বুঝলে? এই দেখো এখানে চলে এসেছি, এই হচ্ছে বজরংবলী পূজা গোলা বয়স। আগের বছর এই রাস্তা দিয়ে এখানে এসেছিলে, এই পারে পুজোটা ছিল, যেহেতু কাজ হচ্ছে তো ওই জন্য এই পারে করে দিয়েছে, খেয়াল রাখ। চলো ভেতরে দেখি। ওরে বাবা, বাহ, দেখতে পাচ্ছ বিভীষণ রয়েছে, দেখো মহাবলী রয়েছে এখানে, এই দেখো বেদব্যাস, ঋষি বেদব্যাস, ঋষি পরশুরাম রয়েছে, অশ্বত্থামা রয়েছে, কৃপাচার্য, বাহ। এই দেখো ছোট্ট কিন্তু বজরংবলী রয়েছে, আর এই হচ্ছে বিশাল বড় বজরংবলী। কিন্তু আগের বছর আমি গোলাবাজে দেখতে এসেছিলাম, তখন বেশ ভালো লেগেছিল, আর
মানে ঝিকঝাক মানে গান ফান সব চলছিল, এবার আগামীকাল থেকে এখানেও চলবে গান, সব রেডি করা হচ্ছে একদম। অনেকগুলো ঠাকুর পেয়ে যাবে আসলে ঢুকলে, ঠিক আছে। এই হচ্ছে গোলা বয়স। লাইটিং দিয়ে বেরোলে এই সোজা ডান দিক ধরে সোজা চলে যাবো কিন্তু থানার মোড়ের দিকে, তার আগেই প্রথমেই পড়বে গোলা বয়স, ঠিক আছে। আর এই হচ্ছে কী কী ঠাকুর রয়েছে সেই ঠাকুরগুলো এখানটা তোমরা পাবে, ঠিক আছে। চলো এবার কিন্তু পুরো এই রাস্তা ধরে কিন্তু সোজা একদম যেরকম গেছে চলে যাবে। এখানে লাইটিং এখন নেই, পরে কিন্তু পুরো লাইটিং থাকবে এই রাস্তা জুড়ে। তো গোলা বয়েজের পুজো মণ্ডপ দেখে এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু থানার মোড়ের দিকে। যাওয়ার আগে হঠাৎ করে বাদিকে লাইটিং দেখলাম, তাই ভাবলাম একবার যাই তো দেখি কি আছে। চলো বাদিকে কিন্তু দেখতে পাচ্ছ বাদিকে এই গলিটার ভেতরে ভাগ্যিস লাইটিং দেখে দেখলাম, মানে পুজো হয় আমি না দেখে চলে গেছিলাম আগের বছর। নতুন নতুন আরও এক্সপ্লোর হচ্ছে, ঠাকুর যা চাইবে তাই হবে। 85 বছরে পুজো বলছে, মানে একজন বলে 75, একজন বলে 85 ধরে রাখো। আর বিশ্ববন্ধু ক্লাব আর হচ্ছে ডাকাতকালী, ঠিক আছে, বলেছেন আবার বাজনা শুরু হয়ে যাবে, ঠিক আছে। বিশ্ববন্ধু ক্লাব 85 বছরের পুজো, ডাকাতকালীর মায়ের পুজো হয়। আর জাস্ট ওই মোড় থেকে বাদিকে চলে আসলে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। কালকে আসলে একদম আমেজ পাবে, এটা একটা প্র্যাকটিস করলো আপাতত। কালকে আসলে ঝাঁকজমক যা হবে বুঝতে পারবে। হেভি ঠাকুর, দারুণ লাগছে কিন্তু। এই হচ্ছে সোজা হচ্ছে গোলা বয়স। গোলা বয়সের পুজোটা দেখে হালকা একটু সোজা আসবে, সোজা চলে আসবে, সোজাই যাবো আমরা। ভাবনা এই লাইটিংটা দেখে ভাবলাম যাবো কি যাবো না, যাবো কি যাবো না, মায়ের ডাকে পুরো একদম টেনে নিয়ে চলে গেল। আর যা প্রতিমা দেখে নিলাম, পুরো কি বলবো, দারুণ পুজো, দারুণ ঠাকুরটা হয়েছে মায়ের, ডাকাতকালী মায়ের। তো এইটা দেখে এই মোড়ে আসবে, মোড়ে এসে এবার কিন্তু পুরো সোজা যেতে থাকবো, ঠিক আছে। চলো এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেছে কিন্তু থানার মোড় দিকে, মানে থানা মোড় বলে বলে গেলে হবে। রাস্তা আমি নিজেই চিনতে পারছি না, তার কারণ হচ্ছে কি যেহেতু আজকে আমেজ নেই, রাসের আমেজ নেই, মানুষের চলাচল নেই, ওই জন্য নিজেই রাস্তা চিনতে পারছি না যে আদৌ এই রাস্তায় আমি এসেছি। কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু আগামীকাল থেকে তোমরা যখন পুজো মণ্ডপ দেখতে আসবে, মানে 5, 6, 7 তারিখ তো বিসর্জন, তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই রাস্তা দিয়েই গেছিলাম। এখন বুঝতে পারবে না, এই রাস্তাটায় কোনো আমেজ নেই। কালকে রাত্রিবেলা এখান দিয়ে মানুষজন যাবে, ঠিক আছে, তখন দেখতে পারবে যে এখানে কিন্তু ঠাকুর হয়, ডান দিকে কিন্তু ঠাকুর, ঠিক আছে। এগুলো এখন ফাঁকা ফাঁকা তো কোনো আমেজ পাবে না, আগামীকাল কিন্তু আমেজ পাবে। দেখো এই দেখো মা কালীর কিন্তু বিগ্রহ, এই দেখো উপরে উঠলাম না, জুতো পরে আছি, এই যে মা কালীর বিগ্রহ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, এই রাস্তার ওপরেই, ঠিক আছে। আবার কিন্তু এই রাস্তা ধরেই পুরো কিন্তু সোজা হাঁটতে থাকবো। ওই যে মোড় পৌঁছেই গেলাম, তো দেখতে পাচ্ছ ওই যে গলিটা দিয়ে বেরিয়েছিলাম গোলা বয়স দেখে পরপর দেখতে দেখতে সোজা চলে এলাম কিন্তু এই যে থানার মোড়, ঠিক আছে। এই হচ্ছে থানার মোড়। এখন রাস্তাটা দেখে রাখো, এই হচ্ছে থানার মোড়ে কোনো আমেজই নেই, কিন্তু আগামীকাল থেকে যে আমেজ হবে নিজেরাই ভাববে যে এই রাস্তাটা এখন ফাঁকা দেখেছিলাম। আগামীকাল থেকে এই রাস্তাটায় প্রচুর ভিড় হবে, ঠিক আছে। আর ওই দিকটা কিন্তু পুজো হয়, মানে অনেকে কি করে পুরো ঘুরে ওই পাশ থেকে আসে, ওই পারে একটা দুটো পুজো মণ্ডপ হয়, ওটা দেখে এই দিক দিয়ে থানার মোড়ে ঢোকে, ঠিক আছে। কিন্তু আমি ওই জায়গাটা যাই না, আমি ওই গোলা বয়স দেখে এই দিক দিয়ে সোজা এই হচ্ছে থানার মোড়ে আসলাম, ঠিক আছে। এবারে 3টে রাস্তা চলে গেছে, বাঁ দিক সোজা ডান দিক, ওই রাস্তা দিয়ে সোজা এসে এই ডান দিক ঘুরবে, এই ডান দিক ঘুরলেই কিন্তু এই যে থানার মোড়ে কিন্তু বড় পুজো, ঠিক আছে। দেখে রাখো রাস্তা পুরো ফাঁকা, আগামীকাল প্রচুর ভিড়, প্রচুর মানুষের কিন্তু সমাগম এই জায়গাটা হবে। এখন কিন্তু পুরো ফাঁকা, এই যে এখন বাজে 12টার কাছাকাছি, আগামীকাল 12টা বাজলে কিন্তু এই জায়গাটা প্রচুর ভিড় পাবে, ঠিক আছে। ওই যে থানার মোড়ে কিন্তু বিশাল বড় কিন্তু পুজো মণ্ডপ মাঠের মধ্যে হচ্ছে, তো ওই যে থানা আর ডান দিকে কিন্তু পুজো মণ্ডপ। চলো দেখাই। এখন যে কজন দেখছে মোটামুটি ওই বাইকে করে বা প্রাইভেট গাড়ি বা বাইকে করেই দেখছে, ঠিক আছে, আর কেউ নেই। দেখো পুরো রাস্তা ফাঁকা, যেহেতু অনেকটা রাতে এসছি, আর কালকে রাত হলেও কি এরকম 12টা, 12:30, 1টা বাজলেও ভিড় থাকবে, এইটুকুনি বলে রাখলাম। তো ওই যে পুজো মণ্ডপ, ওই যে ঘুরে গিয়ে ওই দিক দিয়ে এন্ট্রি নিয়ে ওই পুজো মণ্ডপ দেখতে হয়। আর এখন তো ফাঁকা, আমি এমনি ঢুকে যাচ্ছি, কিন্তু কালকে আসলে ওই পাশ দিয়ে এন্ট্রি নিয়ে দেখতে হবে কিন্তু। এই যে তোমাদের বলেছিলাম এই যে টোটোরা দাদারা রয়েছে, ওই যে তোমাদের বললাম শান্তিপুর স্টেশন থেকে এসে তোমরা টোটো বুক করেও কিন্তু ঘুরতে পারো, যারা এই আশেপাশে থাকে তারা বাইক বা প্রাইভেট গাড়ি করে আসে, আর এমনি যারা বুক করে আসে তারা টোটো বুক করে এরকম আসে, এসে কিন্তু পুজো মণ্ডপগুলো ঘুরে। দেখো স্বামীজির কিন্তু বড় বিগ্রহ করেছে, দেখতে পাচ্ছ, বিশাল বড় বিগ্রহ কিন্তু এখানে স্বামীজির করা রয়েছে। আর এই যে সাদা মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এইটি যতটা শুনলাম একজন বলল রাশিয়ার ইস্কন মন্দির, ঠিক আছে, মানে আমাদের দেশের না, রাশিয়ার ইস্কন মন্দির, সেই আদলে কিন্তু পুজো মণ্ডপটা করা হয়েছে, ঠিক আছে। তো এখন ফাঁকা ফাঁকা দেখছো, এখানে মেলার আমেজ আছে,
প্রচুর ভিড় হবে এই জায়গাটায়, কেন থানার মোড়ের এই পুজোটা হচ্ছে প্রচুর পপুলার। কেউ এসেছে আর থানার মোড় আসেনি এরকম হতেই পারে না। চলো এবার মাতৃ প্রতিমার ভেতরের অংশটা দেখ। এখানে বলছি ওই দেখো লেখা রয়েছে, দেখতে হচ্ছে শান্তিপুর থানার মোড় রাস উৎসব কমিটি। এটা নামই ওটা আছে থানার মোড়, ওই জন্য এটা থানার মোড়ের পুজো বলে খ্যাত। ঠিক আছে, তো এই হচ্ছে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা, বেশি দারুণ কিন্তু পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ। টুকটাক লোক আসছে, ওই যে বললাম যাদের প্রাইভেট বাইক বা গাড়ি আছে তারাই এসে দেখছে, কিন্তু রাস্তায় কিন্তু একদম সচরাচর লোক বেরিয়ে হেঁটে হেঁটে দেখছে। এটা আজকে না, এটা কাল থেকে হবে। এবার ভেতরে গিয়ে দেখি, এত কষ্ট করে এসেছি ভেতরে তো যাবোই, আমি কাল আসতে পারবো কিনা তার ঠিক নেই। এর থেকে ভালো দেখে নাই এটা। চলো, এ দেখো পুরো সাদার ওপরে বেশ সুন্দর করে করেছে। আর এই আবার দেখতে পাচ্ছ, বাহ, আমার রাতে এসে ভালোই লাগে, ফাঁকায় ফাঁকায় দেখে নিতে পারি, সুবিধা হয়। একটু কষ্ট হয় যে ওই যে আবার সকাল অবধি দেখি, বাড়িতে যাই আবার ঘুমিয়ে উঠে এডিটিং করতে করতেই রাত হয়ে যায়, এই মানে সন্ধে হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম। না তো রাতে যদি আমি ফিরে যেতে পারি তাহলে ভোরবেলা উঠে এডিটিং করে তাড়াতাড়ি ছাড়তে পারি, কিন্তু যেহেতু এই বাড়ি যেতে যেতে দেখবে ভোর হয়ে যাবে, ভোরে গিয়েই তো এডিটিংয়ে বসতে পারবে না, একটু ঘুমাতে হবে। আর ওই ঘুমিয়ে তারপর উঠতে একটু দেরি হয়ে যায়, তারপর এডিটিং করতে করতে দুপুরে ছাড়বো বলে সন্ধেবেলা ছাড়ি, এটাই হচ্ছে প্রবলেম হয়ে যায়, বুঝতে পারছো। অত তো শরীরের তো ব্যাপার আছে, তাই না? এত করে দেখাটা তো সম্ভব না। এই হচ্ছে থানার মোড়ের কিন্তু পপুলার পুজো। চলো, সবই দেখো, সিঁড়িও সাদা, পুজো মণ্ডপ সাদা, সিঁড়ি সাদা, সবই সাদা, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ভেতরের অংশটা, দেখো এরকম ঝাড় দিয়েছে। আর এখানে দেখো কতগুলো, এইটা এখানকার ঠাকুরের অনেকগুলো পোর্শান দেয় ঠাকুরের, দেখতে পাচ্ছ কতগুলো ঠাকুর। দেখো এই দেখো পুরো একদম শ্রীকৃষ্ণ রাধা রয়েছে মেন মানে মাঝখানে, আর তারপরেও কিন্তু শ্রীকৃষ্ণের যে জীবন কাহিনীর কিছু অংশ কিন্তু অল্প কিন্তু তুলে ধরা হয়েছে এই জায়গাটায়, দেখতে পাচ্ছ। বিশাল বড়, মানে এটা সামনে দিয়ে তোলাই যাবে না, খুব দূর দিয়ে, মানে আগের বারে ওরকম। এখানকার পুজো মণ্ডপের প্রতিমা, বারবার মাতৃ প্রতিমা বলে ফেলছি, কারণ ঠাকুরের মানে মায়ের পুজোতে বেশি দেখি, তাই দেখো একেবারে দূর থেকে এবার তোলা যাবে। থেকে সোজা আসবে পুজো মণ্ডপটা দেখে এন্ট্রি এক্সিট করে, কিন্তু ওই রাস্তা দিয়ে কিন্তু মানে এই মুখ করে, মানে প্যান্ডেলের দিকে মুখ করে কিন্তু ওই পার দিয়ে রাস্তাটা পুরো সোজা কিন্তু পাচ্ছ। ওই রাস্তা দিয়ে এসেছিলাম, এই হচ্ছে পুজো মণ্ডপ, তাকে ফেলে রেখে রাস্তাটা যেইভাবে চলে গেছে পুরো সোজা চলে যেতে হয়, পুরো সোজা। থানার মোড় থেকে পুরো সোজা চলে আসবে যেভাবে রাস্তাটা ঘুরেছে। এই দেখো রাস্তার ওপরেই কিন্তু পার্মানেন্ট মন্দির, ঠিক আছে। এই পুজো মণ্ডপটা পার্মানেন্ট মন্দিরের ওপর হয়, প্রচুর আমেজ হয়, ঠিক আছে, ঢাকঢোল পেটানো হয়। এইটা দেখে বৈষ্ণব পাড়ার পুজো দেখে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যাও, দেখতে পাচ্ছ এই যে থানার মোড় দেখে কিন্তু সোজা মেন রোডের ওপরেই কিন্তু এই বৈষ্ণব পাড়ার কিন্তু পুজো, একদম পার্মানেন্ট কিন্তু মন্দির, পার্মানেন্ট মন্দিরের মধ্যে কিন্তু এই মায়ের কিন্তু পুজো হয়। আর এরকম আমেজ কোনোদিন দেখিনি, মানে রাত্রিবেলা এসেছি তো তাই এই পুজোর আমেজটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন আসি এরকম দেখতে পাই না, তো এটা ভাগ্যের ব্যাপার। রাত্রির করে এসেছি বলে দেখতে পেলাম। দেখো বাড়ির যে মা বোনেরা রয়েছে তারা সব একদম পুজো চলছে, এরকম একটা আমেজ। ঘড়ি কাটাতে বাজে 1টা 2, দেখতে পাচ্ছ, দেখো 1টা বাজে, এখানে 1টা বাজে। আর এখানে দেখো মাকে খুব সুন্দর, এই বৈষ্ণব পাড়ার কিন্তু এই মাতৃ প্রতিমা কিন্তু খুবই জাগ্রত এবং খুবই জাঁকজমক করে কিন্তু পুজো হয়। আচ্ছা, তো এই হলো থানার মোড় থেকে পুরো পুজো মণ্ডপ দেখে এসে এই হলো বৈষ্ণব পাড়ার পুজো, দেখে নেবে। এরা দূর থেকে একটু দেখিয়ে দিই ভোলে বাবাকে, ঠিক আছে। এখানে চৈতন্য মহাপ্রভু রয়েছে, খুব সুন্দর বৈষ্ণব পাড়া, ঠিক আছে। এবার এইটা দেখে এই বৈষ্ণব পাড়ারই পুজো মণ্ডপ দেখে কিন্তু সোজা এই রাস্তা যেভাবে চলে গেছে সেইভাবে কিন্তু সোজা চলে যাবে। বৈষ্ণব পাড়ার পুজো দেখে এই রাস্তার দিকে যখন সোজা আসবে, দুটো রাস্তা বেঁকে যাবে, একটা দেখো বাঁ দিকে, একটা ডান দিক দিয়েই যাব, কিন্তু বাঁ দিকে YMS এর কিন্তু পুজোটা আমরা দেখবো। দেখো লাইটিং এই বাঁ দিকের মাঠের মধ্যেই কিন্তু রয়েছে। চলো, এটাও কিন্তু একটা পপুলার পুজো। এখন তো ফাঁকা, আগামীকাল কিন্তু ভিড় হবে এই পুজো মণ্ডপে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে লাইটিং, বাঁ দিকে কিন্তু পুজো। চলো, আচ্ছা, তো চলে এলাম YMS পুজো মণ্ডপের সামনে। এ দেখো YMS, দেখতে পাচ্ছ 55 তলা, শান্তিপুর, নদিয়া, 44তম বর্ষ, শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো। YMS এর কিন্তু পরিচালনায় কিন্তু পুজো। আর এই হচ্ছে পুজো মণ্ডপ, এখানে কিন্তু আমেজ টামেজ ভালোই হবে। আর এই হচ্ছে পুজো মণ্ডপ, চলো সামনে দিয়ে দেখছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে YMS এর পুজো মণ্ডপটা, দারুণ কিন্তু পুজো মণ্ডপ করেছে একদম শুরুতেই কিন্তু। আচ্ছা, চেনা লাগছে। কোথায় দেখলাম, এই তো কালী পুজোয় দেখলাম পুজো মণ্ডপটা, সেই যে মানে রাজস্থানের আদলে, হ্যাঁ রাজস্থানের মহলের আদলে পুজো মণ্ডপটা কিন্তু করেছে। তো আরংঘাটা কালী পুজোর থিমের যে পুজো মণ্ডপটা দেখো, রাজস্থানী ঘরানা, ঠিক আছে। তো রাজস্থানের কিন্তু ঘরানাটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো হাতি রয়েছে,
এই পুরো সেম পুজো মণ্ডপটা কিন্তু আরংঘাটা কালী পুজোয় হয়েছিল, মনে আছে? যেখানে ব্লেড দিয়ে মাতৃ প্রতিমা তৈরি করেছিল, তো ব্লেড দিয়ে যে মাতৃ প্রতিমা তৈরি করেছিল সেই পুজো মণ্ডপটাই এখানে কিন্তু রাসের বসানো হয়েছে। দেখো স্টার্টিংয়ে দেখো, এই দেখো সেম একই জিনিস, দেখো এই দেখো ঝাড়বাতিগুলো, ওই ব্লেডের প্যান্ডেলটা ওই প্যান্ডেলটা এখানে করে দেখো পুরো সেম কিন্তু পুজো মণ্ডপটা এখানে ওই মানে এখানটা কিন্তু তুলে ধরা হয়েছে, ঠিক আছে? দেখো পুরো সেম, এই দেখো এখানটা কিন্তু ঝাড়বাতি রয়েছে, আর মেন হচ্ছে এইখানে ঝাড়বাতি। এই জায়গাটা ছিল কালী ঠাকুর, আর এই ঠিক আছে, এই হচ্ছে কালী ঠাকুর ছিল এখানটা, আর এখানটায় শুধু রাসের ক্ষেত্রে কিন্তু শিব ঠাকুর, মা পার্বতী রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, এখানে গরুদেব রয়েছে, এখানে ব্রহ্মাদেব রয়েছে, মা সরস্বতী, নারদমুনি, বাবা রে বাবা, বিশাল ঠাকুর, প্রচুর ঠাকুর, ঠিক আছে? এমনিতেই ওয়াইএমএসে কিন্তু খুব পপুলার পুজো। আর এখানে দেখতে পাচ্ছি এখানকার ঠাকুর এত বেশি হয় যে দূর থেকে গিয়ে ছবি তুলতে হবে, মানে সামনে দিয়ে তোলাই যাবে না এত ঠাকুর। সেই মোড়ের সামনে বোঝানোর জন্য ওই যে রাস্তাটা চলে গেছে কিন্তু বৈষ্ণব পাড়া, থানার মোড় পুজো মণ্ডপ দেখে বৈষ্ণব পাড়া দেখে এই মোড়ে এসেছিলাম, মোড়ের বাঁ দিকে কিন্তু ওয়াইএমএসে দেখে নিলাম, দেখে আবার কিন্তু এই মোড়ে আসবে, দিয়ে ডান দিক দিয়ে পুরো সোজা চলে যাবে। এবার এই দিক থেকে বউবাজার বলে যাব, বউবাজার, ঠিক আছে? যে গলিটা বাঁ দিকে কিন্তু দেখলাম ওয়াইএমএসে, ডান দিক ঘুরলে কিন্তু এই যে এদের হচ্ছে পুজো মণ্ডপ কিন্তু নর্মাল হোক যাই হোক, মাতৃ প্রতিমা কিন্তু মানে যে প্রতিমাটা থাকে সেটার মধ্যে কিন্তু চমক থাকে, ঠিক আছে? এই হচ্ছে প্রতিমা, দেখতে পাচ্ছ? এটি হলো চঞ্চল সংঘের পুজো, একদম রাস্তার ওপরেই কিন্তু এই পুজো মণ্ডপটা পড়ে। এই যে পুজো মণ্ডপ কিন্তু এমন কোনো চমক নেই, কিন্তু দেখো প্রতিমা দেখো, মা কালী, তার পাশে শিব ঠাকুর, আর এবছরের যেটা ভাবনা হচ্ছে শামুক ঝিনুক দিয়ে দেখতে পাচ্ছ পুরো প্রতিমাটা কিন্তু করা রয়েছে। এক এক সময় এক এক রকম করে, এবছর শামুক ঝিনুক দিয়ে কিন্তু করেছে চঞ্চল সংঘের কিন্তু প্রতিমা, অসাধারণ। পরপর দুটো মণ্ডপ আছে চমকের, তো এই দিক দিয়ে এই গলিটার সামনে থেকে ওই বাঁদিকে ওয়াইএমএসে দেখবে, আর ডান দিক দিয়ে এই পুজো মণ্ডপটা দেখে এইবার এই রাস্তা ধরে পুরো সোজা যাব, ঠিক আছে? তার আগে এই যে শ্যামচাঁদজিউ মন্দির বিখ্যাত, বন্ধ আছে, দেখিয়ে দিই। এখানকার শান্তিপুরের সব থেকে পপুলার শ্যামচাঁদজিউ মন্দির, বিশাল বড়। এটা আসবো শান্তিপুরে কিন্তু ট্যুর করতে, খুব তাড়াতাড়ি আসছি, তখন কিন্তু এই শ্যামচাঁদজিউ মন্দির কিন্তু দেখাবো। দেখো দেখেছো, ওই দেখো রাসের, এটা আমি প্রত্যেকবারই দেখাই, কিন্তু যখনই আসি রাতে আসি আর ঠাকুরটা দেখাতে পারি না। দেখো তোমরা যদি সন্ধ্যেবেলার দিকে আসো, ওই দেখো শ্যামচাঁদজিউ মন্দির কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। ওটা থেকে ডান দিকে এই পুজো মণ্ডপ দেখবে, শ্যামচাঁদজিউ মন্দির দেখে নিলে, দিয়ে এই রাস্তা ধরে ওই দেখো লাইটিং আছে, পুরো সোজা চলে যাবো, পুরো সোজা ঠাকুর দেখতে দেখতে যাবো, ঠিক আছে? চলো, এই যে ডান দিক ধরেই কিন্তু আমি চলছি। ওই যে পুজো মণ্ডপটা দেখালাম, মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু চমক থাকার এই ঠাকুরটা, এখানে কিন্তু আলাদা আলাদা কিন্তু আকারে কিন্তু ঠাকুর করে। এবছর আর ওইটা করেনি, আগেরবারে কি সুন্দর একটা করেছিল, বোতাম দিয়ে না এরকম দিয়ে ঠাকুরটা করেছিল। এবছর দেখো রাধাকৃষ্ণ রয়েছে, খুব সুন্দর, ঠিক আছে? দারুণ দারুণ হয়েছে। এইটার জন্য ভালো করে তোলা যাচ্ছে না ঠাকুরটা, যাই হোক। এই দুটো পরপর যে পুজো আছে ওটা তো আগাগোড়াই হচ্ছে মাতৃ প্রতিমার মধ্যে একটা আলাদা জিনিস দিয়ে বানায়, এখানেও আমি বোতাম দিয়ে সম্ভবত দেখেছিলাম আগেরবার। কি হচ্ছে পুজো মণ্ডপ দেখলাম, এই পুজো মণ্ডপটা দেখলাম, এবার সোজা এই যে লাইটিংটা দেখছো, এই লাইটিংটা কিন্তু সোজা চলে গেছে বউবাজারের লাইটিং, মানে বউবাজারের পুজো মণ্ডপের দিকে, ওটা দেখবো। আর এই সামনে চলে এসেছি কিন্তু এখানকার পপুলার এই রোডের ওপরে, সেটা হচ্ছে দেখো, যত্নে থাকো জল ও বন, বেঁচে যাবে পৃথিবীর জীবন, বউবাজার রাস কালীমাতা পুজো কমিটি, ঠিক আছে? এটা হচ্ছে শ্যামচাঁদ রোড, যেহেতু শ্যামচাঁদজিউ মন্দির আছে এখানে বিখ্যাত, খুবই পপুলার। আর এই রাস্তার ওপরে কিন্তু এই বউবাজারের পুজো কিন্তু খুব বিখ্যাত। আর এইটাই তোমাদেরকে বললাম, লিডার্স ক্লাব দেখিয়ে, লিডার্স ক্লাব আর এই পুজো মণ্ডপ পুরো সেম, শুধু কি ওই শর্ট ভার্সান বিগ ভার্সানের ব্যাপার। চলো চলে এসেছি কিন্তু বউবাজারের পুজো, আগাগোড়ায় কিন্তু দারুণ পুজো মণ্ডপ করে, আর আমার কিন্তু বউবাজার খুব ভালো লাগে। আরে বাবু রে, দেখেছো রাত্রিবেলা কিন্তু পাহারাদার, ঠিক আছে? রাতের পাহারাদার, রাতে আমি থাকি আর ওরা থাকে, আর কেউ থাকে না, ঠিক আছে? এই দেখো দারুণ পুজো মণ্ডপটা কিন্তু। আর এই হচ্ছে এই দেখো, ওইটা কিন্তু ওখানে অন্যরকম ছিল, এটা অন্যরকম আছে, একটু আলাদা আছে পুজো মণ্ডপটা, অনেকটা কাছাকাছি সেম কিন্তু আলাদা। ওই যে বললাম লিডার্স ক্লাব হচ্ছে বড় ভার্সান, আর এটা শর্ট ভার্সান, ছোট জায়গার উপরে, আর লিডার্স ক্লাবে একটু বড় জায়গা, একটু বড় করে সাজিয়েছে আর কি। কিন্তু পুজো মণ্ডপটা দুজনেই কিন্তু ভালো করেছে, কাউকে আমি ছোট বড় বলবো না, আমার কাছে সবাই সমান, ঠিক আছে? এই দেখো এই হচ্ছে, আর বউবাজার কিন্তু এই রাস্তার উপরে পপুলার পুজো। আর এই হচ্ছে পুজো শুরু হবে, এখানে মাকে দাদি দেখিয়ে দিই, এই দেখো কি সুন্দর, দেখো।
আচ্ছা, তো এখান থেকে সোজা চলে এলাম, এই হচ্ছে বউবাজার, বউবাজারে পুজো মণ্ডপ, বউবাজারে পুজো মণ্ডপ থেকে এই রাস্তা দিয়েই কিন্তু সোজা যাব, সোজা গিয়ে চলো দেখিয়ে দিচ্ছি পরবর্তী পুজো মণ্ডপ। বউবাজারে পুজো মণ্ডপ দেখে এই দেখো পুরো যেভাবে রাস্তাটা চলে গেছে, সোজা চলে গেলে কিন্তু সামনেই রয়েছে ভারত মাতার পুজো, শ্রী পঞ্চরত্ন কালী মাতার মন্দিরে। দেখো এটা কিন্তু আমরা আসবো, তো ওই রাস্তা দিয়ে সোজা একদম কিন্তু বউবাজার, ওই যে বউবাজার দেখে নিয়ে পুরো সোজা আসলেই কিন্তু এই সামনেই পুজো মণ্ডপ আর এই পঞ্চরত্ন মন্দির, যেটা পঞ্চরত্ন কালী মাতার মন্দির, এটা দেখবো, মানে আসবো খুব তাড়াতাড়ি শান্তিপুরে, ঠিক আছে। আর এই সোজাই চলে আসলে কিন্তু এই যে ভারত মাতার কিন্তু প্রত্যেক বছর আসি, এটা ভালোই লাগে, সবসময় আসি। তো ভারত মাতার কিন্তু ঠাকুর কিন্তু খুব একটা পাওয়া যায় না, এই বছর আবার ওইখানটায় দেখলাম প্রথমবার, আমি ওই জন্য একটাই ভারত মাতা হয়, আবার ওইদিকে ওই কোণে আবার ওই বাইগাছা স্কুলের কাছে আবার ভারত মাতা দেখলাম। যাই হোক, ঠাকুর তো দেখিনি, ঠাকুর এখানেই দেখলাম। আর আপাতত আমার জানার মধ্যে হয়তো অন্যান্য জায়গায় ভারত মাতার ঠাকুর করতে পারে, হয়তো শান্তিপুরে তো প্রচুর পুজো হয় রাসে, এত ঠাকুর তো দেখা অসম্ভব, যেটুকুনো আমি জানি এখানে একটাই ভারত মাতার ঠাকুর। তো এই বউবাজার পুজো দেখে সোজা একদম হিট করলে এই জায়গাটা কিন্তু দেখতে পারবে। আর এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু অস্ত্র দিচ্ছে, আচ্ছা আচ্ছা, সেই হ্যাঁ সেই যা যাই না, ওটা দূরে দেখেছিলাম, খেয়াল করিনি, দূর থেকে দেখে চলে গেছিলাম। এটা দাদা বলে দিল যে অস্ত্র দিচ্ছে, মানে মা অস্ত্র দিচ্ছে ওনাকে, নেতাজিকে অস্ত্র দিচ্ছে, এরকম একটা পোজ দেওয়া থাকে, এরকম হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ঠাকুর, এখানে আসলেই পাবে, ঠিক আছে। তো এই পুজো মণ্ডপটা দেখে জাস্ট তার অপোজিট এই যে গলিটা চলে গেছে, এই গলিটা দিয়ে যাব, ঠিক আছে। তো খেয়াল রাখো, ওই যে রাস্তাটা থেকে বউবাজার দিয়ে সোজা আসবে, দেখবে এই পুজো মণ্ডপ, দেখে পেছনের সাইড থেকে ওই দিক দিয়েও যাওয়া যায়, অত রাস্তা আমি তো এখানকার ছেলে না যে সব রাস্তা চিনবো, আমি যেটুকুনো যেভাবে দেখি সেভাবে দেখাচ্ছি। বউবাজার সোজা আসবে ভারত মাতা, তারই পিছিয়ে এই গলিটা দিয়ে চলে যাবো, রাস্তা দিয়ে এই গলিটা দিয়ে গেলাম, এই রাস্তা দিয়ে পুরো সোজা চলে গেলে কিন্তু ডাকঘর মোড়, ডাকঘর মোড় যেতে যেতে কিন্তু কিছু পুজো মণ্ডপ পড়ে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, চলে এসেছি কিন্তু একেবারে কিন্তু ভারত মাতা দেখে, এই রাস্তাটা সোজা চলে গেলে ডাকঘর মোড়ের দিকে, সামনে রয়েছে এই হচ্ছে ইস্কন মন্দির, তারই অপোজিট সাইডে দেখো পুজো হচ্ছে, ঠাকুরের পুজো হচ্ছে, মাঘ পুজো, এই রাস্তাটা সোজা ডাকঘর মোড়ের দিকে যেতে যেতে এই বাঁদিকে ইস্কন মন্দির আছে, আর এই ডান দিকে কিন্তু তারামার মন্দির, সেখানে পুজো হচ্ছে। এবার এই রাস্তা দিয়ে বেরিয়ে আবার কিন্তু পুরো সোজা চলে যাবো। দেখতে পাচ্ছ, এই হলো ভারত মাতার গলি থেকে সোজা ডাকঘর মোড়ের দিকে যেতে, দেখো কি সুন্দর, এই দেখো সব ঠাকুর তৈরি হচ্ছে, ওরে বাবা, দেখেছো, বাহ। আর এই হচ্ছে সামনে কিন্তু পুজো মণ্ডপ, এখানকার কিন্তু রাস্তার পুজো মণ্ডপ, ওরে বাবু, এখানে দেখো সব বাবু এখানেই রয়েছে, ঠিক আছে। চলে এসেছি কিন্তু এই পুজো মণ্ডপের সামনে, রাস্তার ওপরে প্রত্যেক বছর করে, বেশ ভালো লাগে, দেখো দারুণ করে কিন্তু পুজো মণ্ডপ তৈরি করেছে, ঠিক আছে। ভেতরটা সাজিয়েছে, চলো ভেতরে আস্তে আস্তে করে ঢুকছি, এই হলো ভেতরের অংশটা, ওরে বাবা ঠাকুর এসে গেছে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দেখেছো, দারুণ 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 কিন্তু মাতৃ প্রতিমা, দেখো খুব সুন্দর। দেখতে পাচ্ছি এই হচ্ছে পুজো মণ্ডপ, উপরে কিন্তু ভোলে বাবার একটা বিগ্রহ দিয়েছে, সুন্দর, এখানে একটা লাইটিং মতো করা আছে, ঠিক আছে। তো এই যে ভারত মাতার পুজো দেখে এই গলির ভেতর দিয়ে আসলে ওখানে একটা তারামার কিন্তু মূর্তি পাবে, মানে তারামার পুজো হচ্ছে, ওইটা দেখে সোজা আসলে এই পুজো মণ্ডপটা কিন্তু রাস্তার উপরে দেখতে পারবে, দেখে এই রাস্তারই পাশ থেকে কিন্তু সোজা ডাকঘর বলে বলে কিন্তু এগিয়ে যাবো, ঠিক দেখাই। এই যে এই পুজোটা দেখলে এখান দিয়ে আসলে এই যে এরকম পুটো পাড়ার মতো হয়েছে, ঠাকুর তৈরি হয়েছে, মানে ডাকঘর মোড়ের দিকে যেতে যেতে এগুলো পাবে। আগের বারে তো মোটামুটি অনেকটা রাতে এসেছিলাম, দেখতে পাইনি, মানে বন্ধ ছিল, ঠাকুরগুলো এমনি রাখা ছিল, দেখো সব যেতে যেতে তোমরা দেখতে পারবে ঠাকুর তৈরি হচ্ছে, দেখো কি সুন্দর শিব ঠাকুর রয়েছে, মানে এই রাস্তা দিয়ে পরপর তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। তো এই যে এই রাস্তাটা থেকে সোজা চলে আসলে কিন্তু এই যে মোড়টা পড়ছে, তো আগের বছর কথা দিয়েছিলাম এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু ডাকঘর মোড়, আর কথা দিয়েছিলাম যে বাঁদিকে যাব, যদি হাতে যদি সময় থাকে যাব, তো আমার তো ট্রেন ভোরবেলায় রয়েছে, এখন তার নেই, চলো তাহলে এই বছর তোমাদের কথা রাখছি, এই বাঁদিকে যাচ্ছি, জানি না কত দূরে ঠাকুর আছে। সেই ছিল দেখো এই মোড়, এক দু পা এগেই পুজো মণ্ডপ ছিল, যা তাহলে তো আমি আগের বছর আসতেই পারতাম, আমি ভাবলাম খুব দূরে হবে, তো আমি এলাম না, আর দেখো খুব কাছেই পুজো মণ্ডপ ছিল, হায় রে কপাল, দেখেছো, এ হে হে, দেখো কেদারনাথ মন্দিরের আদলে পুজো মণ্ডপ, কিন্তু সত্যিই খুব কষ্ট, মানে কষ্ট লাগতে পারে, কেন বলো তো,
এই মোড়টা থেকে দু পায়ে গিয়েই পুজো মণ্ডপ ছিল। আর আগের বছর আমি ভাবলাম যে লাইটিং আছে, খুব দূরে পুজো মণ্ডপ হবে, তো আমি সোজা ডাকঘর মোড়ে চলে গেছিলাম। এত কাছে পুজো মণ্ডপ, ছি। আগের বছর তাহলে আসলে ভালো ছিল গো। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। এই বছর তো এলাম, কথা দিয়েছিলাম এবছর হাতে সময় পেলে আসবে। তো হোল নাইট করছি, তো পুজো মণ্ডপ যা পাবো দেখাবোই, ঠিক আছে। তো বাঁদিকে চলে আসলে এরকম দারুণ কিন্তু কেদারনাথ মন্দির সেই কত বছর আগে থেকে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, মানে কোনো ক্লাব কম বেশি করে ছাড়ছে না, মানে প্রত্যেক বছর কোনো না কোনো ক্লাবে কোনো না কোনো পুজোতে কেদারনাথ হবেই। এইভাবে কিন্তু কেদারনাথ মন্দির দেখিনি, হয় নর্মাল কেদারনাথ মন্দির তৈরি করে দিয়েছে ব্যাস। এটা একটা আলাদাভাবে দেখলাম, দেখো নন্দী মহারাজ, তারপরে দেখো শিব ঠাকুর, তারপরে কেদারনাথ, এরকম জল পড়ছে, এইভাবে দেখিনি, অন্যভাবে দেখেছি কেদারনাথ মন্দির। এইটা কিন্তু একটু আলাদাই ইউনিক, ভালোইভাবেই করে। ঘোষপাড়া যুবগোষ্ঠী যেটা দাদা বোঝালো এখানে, এই যে এখান থেকে এন্ট্রি হবে, ওই পাহাড়ের ওপর দিয়ে গিয়ে নিচে গিয়ে হয়তো ঠাকুর দেখবে, দেখে ওইখান দিয়ে এক্সিট হয়ে এইবারে ঘুরে আবার ওই মোড়টার সামনে চলে যাবো, ওই যে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের কাছে আবার পৌঁছে যাবো। ভালোই হলো, চলো যেভাবে যাচ্ছে আস্তে আস্তে যাই। এই পাহাড়ে উঠছি কিন্তু, আরামঘাটায় গেছিলাম কালী পুজোয়, কেদারনাথ মন্দির দেখেছিলাম ওইখানটায় পাহাড়ের ওপরে উঠে, ঠিক আছে। আবার এখানে কিন্তু দেখতে পাচ্ছি, ওরে বাবা, দেখতে পাচ্ছ ওই হলো শিব ঠাকুর, আর এই পাশ থেকে জলের সিস্টেম করেছে। ওরে বাবা, কি দারুণ লাগছে, বেশ দারুণ করেছে তো, একটা আলাদাই থিমে কিন্তু পুজো মণ্ডপ। আর এখানটায় ঠাকুর থাকবে, বাহ। এই দেখো দাদার একদম পুরো রং করছে, একদম খয়েরি পুরো রং করে দিচ্ছে। তো মোটামুটি কিন্তু একজন দাদাকে পেয়েছি, অনেক ক্লাবে দাদারা রয়েছে। তো দাদা একটু শুভ নাম বলবেন। আমার নাম পলাশ ঘোষ। তো মোটামুটি গান চলছে না, তাই কিন্তু একটা দাদার সঙ্গে কথা বলছি। এগারো ছাড়া অনেক পুজো মণ্ডপে পেয়েছি, কিন্তু এত গান চলছে কথা বলা যায়নি। তো এটা আমার প্রথম বছর আসা। সত্যি কথাই বলে দিই, তোমাদের তো শেয়ার করেই দিলাম। ওই মোড়টা থেকে আমি সোজা চলে গেছি থানার মোড়। আমি জানি না যে এটা সবুজ সংঘ মোড় থেকে আমি মানে বড় বাজারের দিকে, একদম এটা বড় বাজারের দিকে রাস্তা গেছে না, ঘোষপাড়া মাঠ, ঘোষপাড়া ঘোষপাড়া যুবগোষ্ঠীর পরিচালনা। আচ্ছা। তো এটা কাছেই ছিল, আমি আগেরবার বুঝতে পারিনি, হয়তো অনেক দূরে আছে প্যান্ডেল। তাই একটু আসতে গিয়েই দেখলাম প্যান্ডেলটা। আচ্ছা, আগের বছর আমাকে একটু শেয়ার করবেন কি পুজো মণ্ডপ হয়েছিল, যেহেতু আমি যাবো বলে। গত বছরে আমাদের হচ্ছে কি, যেটা মন্দিরের আদলেই হয়েছিল। আপনাদের এখানে মন্দির আদলেই হয়? হ্যাঁ, মন্দিরের আদলেই হয়েছিল। আচ্ছা, মানে এবছরে আমাদের এবার হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষ 50 বছর উপলক্ষে এবছরের উপস্থাপনা মানে কেদারনাথ মন্দির কমপ্লিট হয়নি, কালকে পুরো কমপ্লিট, কালকে আরো কমপ্লিট, এটা কমপ্লিটই লাগছে। আর লাইট কিছু লাগানো হয়নি, হ্যাঁ, এফেক্ট আরো করে লাইট লাগানো হবে, আরো লাইট লাগানো হবে। কালকে যেহেতু আমাদের আজকে রাতের আগের দিন, কালকে রাতের যেহেতু সূচনা হবে, কালকে হচ্ছে কি যে পুরো ডিটেইলসটা পুরো আরো ভালো করে তুলে ধরা হবে। ঘোষপাড়া যুবগোষ্ঠীর পুজোতে মাতৃ প্রতিমা নাকি মানে আমাদের মাতৃ প্রতিমাই হয়। আচ্ছা, কি ঠাকুর? সাবিকিয়ানা মাতৃ প্রতিমা, মানে কি ঠাকুর? মা কালীরই পুজো হয় এখানে, তাই তো? ঘোষপাড়া যুবগোষ্ঠীর পরিচালনায় সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে কেদারনাথ মন্দিরের আদলে আমাদের এই জিনিসটা করা। সবাই আসুন, উপভোগ করুন, চেষ্টা করব ভালো থেকে আরো ভালোতর করার। বাহ, অসংখ্য ধন্যবাদ দাদাকে। কেদারনাথ মন্দিরের আদলে কিন্তু পুজো মণ্ডপ তোমরা কিন্তু পাবে। ভেতরে মাতৃ প্রতিমা কিন্তু কালী ঠাকুরের হচ্ছে। আগামীকাল কিন্তু উদ্বোধন থাকছে। বিশেষ করে এই পুজো মণ্ডপটা কিন্তু এক সপ্তাহ থাকছে, দাদারা বলে দিল। কিন্তু আমি বলবো 5 আর 6 দুদিনই কিন্তু রাস থাকছে। 7 তারিখ ভাঙা রাস, তাই জন্য 5 আর 6-এর মধ্যে এসে কিন্তু দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো ঘোষপাড়া যুবগোষ্ঠীর পুজো মণ্ডপ দেখে আবার কিন্তু এই সামনের মোড়, এই ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের মোড়ের সামনে যাব, চলো। এই দেখো, এই হচ্ছে কালী ঠাকুর। এই কালী ঠাকুর হচ্ছে মূর্তিটাই এখানে প্রত্যেক বছর কিন্তু পুজো করা। এরকম সুন্দর একটা কেদারনাথ মন্দিরের আদলে কিন্তু পুজো মণ্ডপ তোমরা কিন্তু পাবে। ভেতরে মাতৃ প্রতিমা কিন্তু কালী ঠাকুরের হচ্ছে। আগামীকাল কিন্তু উদ্বোধন থাকছে। বিশেষ করে এই পুজো মণ্ডপটা কিন্তু এক সপ্তাহ থাকছে, দাদারা বলে দিল। কিন্তু আমি বলবো 5 আর 6 দুদিনই কিন্তু রাস থাকছে। 7 তারিখ ভাঙা রাস, তাই জন্য 5 আর 6-এর মধ্যে এসে কিন্তু দেখার চেষ্টা করবে। তো ওই মোড় মাথা থেকে কিন্তু পুজো মণ্ডপ দেখে এসছে এই যে মোড়, সবুজ সংঘ, ঠিক আছে। বাঁদিকে গিয়ে ঘোষপাড়া যুবগোষ্ঠী দেখে নিলাম, তোমাদের কথা দিয়েছিলাম যে সামনের বছর দেখাবো। দেখে আবার এই মোড়ের সামনে এসে সোজা এই সবুজ সংঘ দেখে সোজা কিন্তু এগোতে থাকবো ডাকঘর মোড়ের দিকে। এখানে লাইটিং থাকবে আগামীকাল, তোমরা কিন্তু কোনো অসুবিধা হবে না। সোজা গেলে কিন্তু ডাকঘর মোড়। এই যে ঘোষপাড়া যুবগোষ্ঠী দেখে কিন্তু এই চলে এলাম কিন্তু ডাকঘর মোড়। এই ডাকঘর মোড়ের থেকে দুটো রাস্তা চলে গেছে, বাঁদিক আর ডান দিক। ডান দিক ঘুরলেই কিন্তু দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু, ঠিক আছে। এবার এই ডান দিক ঘুরে সোজা চলে গেলে কিন্তু পরপর পুজো মণ্ডপ দেখতে দেখতে কিন্তু স্টেশনে চলে যাওয়া যায়। দেখতে পাচ্ছ ওই যে মোড়টা থেকে যে ডান দিকে এই রাস্তা ধরে সোজা কিন্তু চলে যাচ্ছি শ্যামবাজার মোড়ের দিকে। তো এখানে রাস্তাটা পুরো ফাঁকা দেখছো, পরে কিন্তু এই রাস্তাটা জাঁকজমক থাকবে, লাইটিং থাকবে, মানুষের ভিড়ও থাকবে। দিদি ঠাকুর মনে আসেনি, দেখো এই মোড়টা থেকে সোজা যে শ্যামবাজার মোড়ের দিকে যাচ্ছ, এই যে এখানে ঠাকুরগুলো থাকে, ঠিক আছে। হ্যাঁ দেখো, এখানে ঠাকুর আসেনি, ঠাকুর আসবে। ওই শিব ঠাকুর, বজরংবলী, এরকম করে করে চেঞ্জেস করে করে আছে, ঠিক আছে। কিন্তু ভোলে বাবা কি বললাম,
যে কখনো থাকবে বজরংবলী, কখনো ভোলে বাবা থাকবে বা অন্যান্য ঠাকুর থাকবে। ওইখানে গণেশ ঠাকুরও থাকতে পারে। ওই পুজো মণ্ডপটায় কালকে দেখতে পারবে ঠাকুর। আর এখানে দেখো ভোলে বাবা দেখো, আর এখানে গরুর দেব রয়েছে, আর নিচে নন্দী বাহন আছে। ঘর মোড় থেকে সোজা চলে গেছে কিন্তু শ্যামবাজার মোড়। তার আগে যে মোড়টা আছে ওই ডান দিকে কিন্তু কাশ্যপপাড়ার পুজোটা হয়, সেটা দেখাবো। আচ্ছা, তো এই হচ্ছে মোড়, বললাম এই মোড়টার সামনে দেখো এখানে কাজ চলছে। সাইড থেকে যাচ্ছি কাশ্যপপাড়া পুজো দেখতে। এটা ভেতর দিয়েও যায়, মানে যারা এখানকার লোকাল লোক তারা ভেতর দিয়ে এই পুজো মণ্ডপটা দেখতে যায়। কিন্তু আমি মেন রোড দিয়ে দেখতে যাই কিনা আমার সুবিধার জন্য, কারণ আমি তো অত রাস্তা চিনি না। তো দেখতে পাচ্ছ এই গলিটার লাইটিংয়ের ভেতর দিয়ে সামনেই কিন্তু চলে এলাম কাশ্যপপাড়া রাস উৎসব কমিটির পুজো। একদম গলি থেকে ভেতরে ঢুকলেই কিন্তু পুজো মণ্ডপটা, বেশি ভেতরে না। প্রত্যেক বছর কিন্তু দারুণ পুজো মণ্ডপ করে, এবছরেও কিন্তু দারুণ পুজো মণ্ডপ করেছে। এবছরের থিম কাশ্যপপাড়া রাস উৎসব কমিটির হচ্ছে বহুরূপী। তো এই বহুরূপীর থিমে কিন্তু আমরা আগেও দুর্গা পুজো বা কালী পুজো বা যে কোনো পুজোতে আমরা কিন্তু পুজো মণ্ডপ দেখেছি। সেই পুজো মণ্ডপের আদলেই কিন্তু এখানে এবছরের থিমটা করা রয়েছে। চলো আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখব। খুব সুন্দর দেখতে পাচ্ছে, ডেকোরেশন করে সাজিয়েছে। একটা গান চলছে খুব সুন্দর, সেই গানটা আমি দিতে পারলাম না, ঠিক আছে। চলো এবার পুজো মণ্ডপটা তোমাদের আস্তে আস্তে ভেতরে দেখাই। দেখো কি দারুণ লাগছে না? চলো এবার সামনে দিয়ে দেখো। তো দেখতে পাচ্ছ সামনেই রয়েছে একটা জোকার মতো রয়েছে একটা, আর এই অংশটা দেখো কত দারুণ করে কিন্তু সাজিয়েছে। চারিদিকে কিন্তু একটা মুখশ্রী কিন্তু রয়েছে, ঠিক আছে। কেন যারা মানে কি বলবো আলাদা আলাদা মুখোশ পরে পরে চেঞ্জেস করে, তো সেটাই তো বহুরূপী, যে আলাদা আলাদা রূপ, এক রূপ না। তো তাদের তো মুখোশের আড়ালেই তো আসল মুখটা থাকে না। এবার মুখোশের মধ্যেই আলাদা আলাদা মুখোশে আলাদা আলাদা মানুষ আমরা দেখি, কিন্তু একটাই মানুষ সে সুন্দর করে কিন্তু পুজো মণ্ডপটা তৈরি করেছে। আর মাতৃ প্রতিমা কিন্তু এখানে সন্তোষী মাতার কিন্তু মাতৃ প্রতিমা সব জায়গায় দেখতে পারবে না। দেখতে পাচ্ছ এই হচ্ছে শান্তিপুরের রাসযাত্রার পুজো মণ্ডপের প্রতিমাগুলো, এক এক জায়গায় এক এক রকম প্রতিমা। মোটামুটি এই হচ্ছে সোজা ডাকঘর মোড়। ওখান থেকে সোজা চলে আসলে এই যে মোড়টা, ডান দিকে কাশ্যপপাড়ার কিন্তু পুজো, ওইটা দেখে বেরোলাম, একটু গল্প করছিলাম ভেতরে। এখান থেকে এলাম মোড়ে, এই সোজা গেলে ওই যে লাইটিং শুরু হচ্ছে, ওটা শ্যামবাজার মোড়ের কিন্তু পুজো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কাশ্যপপাড়ার মোড়ের সামনেটায় গিয়ে, কাশ্যপপাড়া মোড়ের সামনে গিয়ে কাশ্যপপাড়া পুজো মণ্ডপটা দেখলাম। দেখে মোটামুটি 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই চলে এলাম। এই হচ্ছে বিশাল বড় হচ্ছে শ্যামবাজারের পুজো। এত ফাঁকাই দেখছি শ্যামবাজার, যেটা দেখতে গেলে বিশাল লাইন দিতে হবে। ওরে বাবা, পুজো মণ্ডপ দেখো। এবছরের শ্যামবাজারের কিন্তু পুজো মণ্ডপের যে থিম, যতটা আমি শুনলাম, সেটা হলো কেরালার পদ্মনাম স্বামী মন্দির এর আদলে কিন্তু পুজো মণ্ডপটা তৈরি করেছে। এবছর তাহলে কেরলে চলে গেল। কেরলের মন্দিরের আদলে কিন্তু এই বছরের কিন্তু পুজো মণ্ডপ তৈরি করছে শ্যামবাজার। দারুণ কিন্তু পুজো মণ্ডপটা হয়েছে, পুরো পুজো মণ্ডপ কম, সত্যিকারেই কিন্তু মন্দির লাগছে। চারিদিকটা খুব সুন্দর সাজানো রয়েছে, প্রচুর ভিড় হবে কিন্তু এবছর মনে হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, একদম নামকরা পুজো, দেখেছো? আর মন্দিরের আদলেই কিন্তু পুজো মণ্ডপটা করছে প্রত্যেক বছর ধরে। এই দেখো, এই হচ্ছে পুজো মণ্ডপ। আর এখানে দেখতে পাচ্ছ নারায়ণের কিন্তু অনন্ত শয্যার সিনটা এখানে ধরা পড়েছে, দেখতে পাচ্ছ? বৈকুণ্ঠ ধামে যেখানে থাকেন নারায়ণ। আর এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই যে ব্রহ্মা রয়েছেন এখানে, ব্রহ্মদেব। আর এই হচ্ছে ভেতরের অংশটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, বেশ দারুণ। এই হচ্ছে নারায়ণের কিন্তু বিগ্রহ শ্যামবাজারে। হচ্ছে মোড়টার সামনে কিন্তু কাশ্যপপাড়া দেখলাম, আর এইটা হচ্ছে শ্যামবাজারের মোড়, যেখানে শ্যামবাজারে কিন্তু পুজো মণ্ডপটা দেখো বাইরে দিয়েও ভালো দেখা যাচ্ছে। এটা দেখে সোজা এবার কিন্তু স্টেশনের দিকে কিন্তু রওনা দেবো। তথ্য দিয়ে দিই, শ্যামবাজার মোড় থেকে এখান থেকে কিন্তু পুরো সোজা চলে গেলে স্টেশন। রাস্তা হচ্ছে শ্যামবাজার মোড় থেকে স্টেশন হচ্ছে মিনিমাম 15 থেকে 20 মিনিট হাঁটা পথ, ঠিক আছে? 15 থেকে 20 মিনিট হাঁটা পথ। যদি না হাঁটতে পারো তাহলে শ্যামবাজার মোড় থেকে বেরিয়ে এখান থেকে টোটো ধরে পুরো স্টেশন চলে যাবে। কিন্তু আমি হাঁটতে পারি বলে আমি কিন্তু হেঁটে যাচ্ছি, কিন্তু বারবার বলছি শ্যামবাজার মোড় থেকে কিন্তু স্টেশন হচ্ছে কিন্তু প্রায় 20 মিনিট 25 মিনিট হাঁটা পথ, তাহলে পুরো স্টেশন কিন্তু সোজা চলে যেতে পারবে। এবার যদি গল্প করতে করতে সবাই মিলে আসো, পরিবারের পরিজন মিলে আসো, তাহলে গল্প করতে করতে হেঁটে হেঁটেই তোমরা কিন্তু স্টেশন চলে যেতে পারো। কিন্তু তোমাদের বলে দিলাম ডিস্টেন্সটা কতটা। শ্যামবাজার মোড় থেকে সোজা যে স্টেশনের দিকে যাচ্ছে তার আগে তো বাইগাছি মোড় পড়বে, এইখানে একটা ঠাকুর পড়ে। এই দেখো ঠাকুর চলে এসছে, তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ কি না কে জানে। এই দেখো এখানে একটা ঠাকুর কিন্তু এসে গেছে। আচ্ছা, আমি ফোনের টর্চের আলো দেখাচ্ছি, দেখো এই দেখো টর্চের আলোয় দেখো
গোপাল রয়েছে আর মা যশোদা রয়েছে সম্ভবত, ঠিক আছে। এই হচ্ছে ঠাকুর। আর এখানে দেখো রাধাকৃষ্ণ রয়েছে, এই দেখো রাধাকৃষ্ণ রয়েছে, এখানে সখী রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে নারায়ণ রয়েছে, দেখো খুব সুন্দর। তো এই হচ্ছে শ্যামবাজার মোড়ের পুজো, তারপর এই পুজো মণ্ডপটা দেখে এবার কিন্তু পুরো স্টেশনের দিকে কিন্তু সোজা হাঁটছি। হলো শ্যামবাজার মোড়, তারপর এই ঠাকুরটা দেখালাম। দেখো রাস্তাটা চিনতে পারছো? হ্যাঁ চিনতে পারছো না তো? তো ওই দিকটা দাঁড়িয়ে একটু চেনাই ছিলাম কিন্তু ওই পাটটা দাঁড়িয়ে, এখন এইখানটা দাঁড়িয়ে চলো ঘুরে দেখাচ্ছি রাস্তাটা কি। এই দেখো দাঁড়িয়ে আছে কিন্তু বাইগাছি মোড়, ওই দেখো রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। তাহলে বুঝতে পারছো রাস্তাটা, এই হচ্ছে স্টেশন। স্টেশনের সামনে থেকে পুরো ঠাকুর দেখাতে দেখাতে এলাম বাইগাছি মোড়, ভেতর দিয়ে চলে গেছিলাম অগ্রগামী সংঘ দেখে, সব ঠাকুর দেখে ঘুরে টুরে দিয়ে বাজার দেখে ওই ঠাকুরটা দেখে বাইগাছি মোড়ে চলে এলাম। তাহলে বুঝে গেলে একটা রাউন্ড মোটামুটি দেখালাম। ওর মধ্যেও প্রচুর পুজো আছে গলিতে গলিতে, অত দেখাইনি, যা দেখিয়েছি মোটামুটি তোমরা আরামসেই এই স্টেশন থেকে পুরো হেঁটে হেঁটে এসে সব ঠাকুর দেখে আবার এই মোড়টা দিয়ে পুরো স্টেশনের সামনে চলে যেতে পারবে। তো বাইগাছি মোড় থেকে পুরো সোজা চলে এলাম যেরকমভাবে এসেছিলাম। দেখো স্টেশনের কাছে কিন্তু চলে এলাম, এইখান থেকে কিন্তু সোজা গেছিলাম বাইগাছি মোড় হয়ে সমস্ত পুজো মণ্ডপ দেখতে, আবার সেম একইভাবেই সমস্ত পুজো মণ্ডপ দেখে কিন্তু চলে এলাম স্টেশনের সামনে। 3:22-এ কিন্তু প্রথম ট্রেন আছে, সেটাই ধরবো, ওই জন্য কিন্তু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ। তো এইটুকুনি বলবো, যখনই আসো তাড়াতাড়ি আসবে। 5 আর 6 দুদিন সময় রয়েছে। যদি ভিডিওটা 5 আর 6 তারিখে দেখছেন তাহলে চট করে চলে আসুন শান্তিপুর, এসে ঘুরে যান। যদি 7 তারিখেও দেখছেন তাহলেও সুবিধা আছে, বিসর্জনটা এসে দেখতে পারেন। 8 তারিখের পরে যদি কেউ দেখছেন তাহলে আসবেন না, কিন্তু ভিডিওটা ডাউনলোড করে রাখুন, তাহলে প্রত্যেক বছর এই একই রুট গাইডলাইনে পুজো মণ্ডপ দেখতে পারবেন। আচ্ছা মোটামুটি কিন্তু বালিগঞ্জ স্টেশনে নেমে গেলাম। আমার যাত্রা শুরু করেছিলাম শান্তিপুর থেকে 9:22 দেখিয়ে দিয়েছিলাম। তো একেবারে সমস্ত পুজো মণ্ডপ দেখে একেবারে ট্রেন ধরে ভোরের ট্রেন ধরলাম 3:22, রাতের ট্রেন তো শেষ। 10:45-এ লাস্ট ট্রেন শিয়ালদার দিকে আসার, ওইটা না ধরতে পারলে ব্যাস ভোরের ট্রেন ধরতে হবে। তো ভোরের ট্রেন ধরে এলাম, প্রপার বালিগঞ্জে নামতে 6:10 বেজে গেল। তাহলে দূর থেকে আসলে কিন্তু তাড়াতাড়ি আসবে, তাহলে 4-5টার ভেতরে যদি নেমে যাও সব দেখে টেকে সেই বুঝে বাড়ি চলে যেতে পারো। রাত ধরে যদি রাজযাত্রা দেখতে চাও সেটা দেখতে পারো, ভোরের ট্রেন ধরে আসবে, কি আছে। তো মোটামুটি 4 তারিখে গিয়ে কিন্তু সেরকম প্রিপারেশান মানে পুরোপুরি রেডি দেখলাম না, অল্প কটা রেডি দেখলাম। তোমাদের এইটুকুনি বলবো, এখন তো ভোর হয়ে গেল, বাড়ি থেকে একটুকুনি রেস্ট নিয়ে আমি চেষ্টা করছি দুপুরের মধ্যে আপলোড করার। তাহলে 5-এর বিকাল আর রাতটা পাবে, আর 6 তারিখটা পুরো পাবে, গিয়ে ঘুরে আসতে পারো। 7 তারিখ কিন্তু বিসর্জন, বলে দিলাম বিসর্জনও দারুণ হয়, বিসর্জন দেখতে চাইলে 7 তারিখ যেতে পারো, ঠিক আছে। তো যাই হোক, মানে রাজযাত্রা 2025-এর একটাই পার্ট আসে সারা জীবন শান্তিপুর। এই প্রথমবার রাজযাত্রা 2025-এ আরেকটা পার্ট আসতে চলেছে, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি করার। আর এই বছর মনে হচ্ছে আবার রেকর্ড করে দিয়েছি, যে কটা পুজো মণ্ডপ দেখিয়েছিলাম তার থেকে হয়তো বেশি দেখিয়ে ফেলেছি। আর 1-2 পুজো মণ্ডপ আমি খুঁজে পেলাম না ব্যাপারটা, যেটা আগের বছর করেছিলাম। যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই, সব মিলিয়ে টোটালে আবার হয়তো পুজো মণ্ডপ বেশি করলাম, ঠিক আছে। দেখো আমার কাছে কোনো ওই মেন পুজো দেখাবো ওরকম ব্যাপার না। আমার রাস্তার মধ্যে যদি আমি যে কটা পুজো মণ্ডপ দেখাবো, আমার কাছে সব কটাই কিন্তু মেন, ছোট বড় বলে কোনো ব্যাপার নেই। আমার রাস্তায় চলার পথে যে কটা ঠাকুর দেখাবো, যে কটা ঠাকুর পাবো সেই কটাই তো দেখাবো, ঠিক আছে। মেন দেখাবো এটা ঠিক না, তাই জন্য আমি কিন্তু সব রকমই দেখাই। কাউন্টিং যেগুলো খুব ভালো হয়েছে সেগুলোরই কাউন্টিং করেছি, বাদবাকিগুলো কাউন্টিং করিনি, ঠিক আছে। টোটালে হিসাবে হয়তো আবার ইউটিউবে রেকর্ড, ঠিক আছে। তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন চংগুড়ি আপডেট কিন্তু সবার পেয়ে যাবে। তো রাজযাত্রা 2025-এর কিন্তু প্রথম পর্ব শেষ হলো, প্রথমবার কিন্তু আমি 2টো পার্ট করব। তাহলে রাজযাত্রা 2025-এর ফার্স্ট পার্ট শেষ হলো, সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি। সেটা কোথায় সেটা নিয়ে সেটা সাসপেন্স থাকলো, সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি। আপাতত বাড়ি থেকে ঘুমাই, তারপরে এডিট করে তো আবার তোমাদের দিতে হবে। চলো টাটা।